ওকে, একটু খেয়াল করেন। এই হচ্ছে প্রথম যে হচ্ছে বায়ার রেসপন্সের যে মেসেজটা, এটা আপনার রিকোয়েস্ট থেকে আসলো কিনা বা এমনিতে কোনো বায়ার নক করতেছে কিনা অথবা গিগ থেকে নক করে কিনা, যেভাবে হোক আপনি রেসপন্সটা প্রথমেই দিতে পারেন। শর্টলি দেওয়া যায় যে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং মি, এটা দিয়ে দিলেন, বা কানেক্টিং মি এটাও দিতে পারেন, দিয়ে এটা বলা যায়। তারপর আপনি শুরু করতে পারেন হ্যালো, বা আপনার যে বায়ারের নামটা। কারণ অনেক সময় তো স্যার ম্যাম বললে, এটা আপনারা অনেকে হয়তো বা 5 নিয়ে যারা রিসার্চ করতেছেন অনেকে জানেন যে স্যার ম্যাম বললে অনেকে আবার হচ্ছে এটা ভালো করে নেয় না। ওরা যদি নাম ধরে নেয় তাহলে দেখা যায় যে খুবই খুশি হয় অনেক বায়ার, কারণ ফ্রেন্ডলি আচরণ করতে পছন্দ করে। নাম বললে ওরা খুশি হয়, অনেকে আছে স্যার ম্যাম বললে পছন্দ করে না। তো এক্ষেত্রে কোনো কোনো বায়ার দেখবেন এমন করে নাম দিবে যে এটা স্যারকে ম্যাম বলবো না, এটা কি নামটা এটাই বোঝা যায় না, আই মিন অনেকগুলা একসঙ্গে স্পেলিং থাকবে। তো এক্ষেত্রে আপনি ওনার যে প্রোফাইলের যে নামটা থাকবে এটাকে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিবেন বায়ার নেমটা, ঠিক আছে? অথবা স্যার ম্যামও বলে অনেকে। প্রথম অবস্থায় স্যার ম্যাম বললে খুশি হয়, এটা অ্যাকচুয়ালি বোঝা খুবই টাফ। যে কথা বললে বুঝতে পারবেন বায়ারটা কতটুকু ভালো, এটা কিন্তু কমিউনিকেশনের সময় কিন্তু বুঝতে পারবেন। আর অনেক বায়ার আছে না রুট, তখন তো হচ্ছে স্যার ম্যাম বললেন, এটা আপনার ইচ্ছা। তো বায়ার যখন রেসপন্স মেসেজ করবেন এইভাবে বলা যায়, এটা অলরেডি বলে ফেলছে, আই এম রিয়েলি গ্ল্যাড ইউ গট ইউর মেসেজ, আই এম রিয়েলি ইন্টারেস্টেড ইন ইউর জব বিকজ আই এম অ্যান এক্সপার্ট অ্যাট দিস ওয়ার্ক। অ্যাট দিস ওয়ার্কও বলতে পারেন, অথবা হচ্ছে আই এম এক্সপার্ট ইন এত ফটোশপের কাজ আসলে ফটোশপ, ইলাস্ট্রেটরের কাজ আসলে ইলাস্ট্রেটর, বা ইলাস্ট্রেশন, টি শার্ট, যে কোনো কিছু হোক ওই টপিক্সটা এখানে নিয়ে আসতে পারেন। I am perfect for your work. You are the right place now. I am responsible for your work. You can trust me. বলে আপনার নাম দিতে পারেন। এটা থাকবে প্রথম মেসেজের জন্য। এই জন্য কিন্তু আপনার নামটাও আপনি আপনার প্রোফাইলে যে নামটা থাকবে ওই নাম দিতে পারেন, অথবা হচ্ছে আপনার যে নাম থাকবে নিক নেম বা শর্ট নেম, এটা আপনি বলে দিতে পারেন। তো দেখবে বাইরে কিন্তু আপনাকে শর্ট নেম বলে ডাকতে পছন্দ করবে। আমরা যেভাবে তাদের নাম দেখে কনফিউশন হয়ে যায় যে কী নামে বলা যায়, ওদের কাছেও কিন্তু আমাদের নামটা মানে হচ্ছে কী বলে ডাকবে এটা নিয়ে ওদের কিন্তু একটু বিভ্রান্ত হবে। তো এক্ষেত্রে আপনি আপনার নামটা বলে দিলেন, এবার বাইরের সঙ্গে জেনেও নিতে পারেন। আর অনেক বাইরে আছে কি জানেন, যে মেসেজ দেওয়ার সময় যে বলবে হাই আই এম ফান, অথবা হচ্ছে আই এম এই সে যে নাম থাকবে নাম বলে দেবে। তখন কিন্তু বুঝতে পারবেন যে বাইরে যেহেতু নাম বলে দিয়েছে, তো আমি বাইরের নাম নিয়েই বলতে পারি যে হ্যালো বা হাই, নাম দিয়ে তারপর হচ্ছে এটা শুরু করলেন, এটাইভাবে বলা যায়। অথবা আরেকটা ছিল যে আমি রিয়েলি সারপ্রাইজ টু সি ইউর জব মেসেজ। ও অনেকেই যে এটু যে সব কিছু বলে দেয়, আপনার গিগ থেকে যে অফার করে যে আমি আপনার এই গিগটা পছন্দ করছি, আমি চাই এই ধরনের একটা কাজ করে দিবেন, আমার এই কাজগুলো লাগবে। তো এটা ডিরেক্টলি কিন্তু আপনাকে জব দিয়ে দিছে। তো এটার জন্য এইভাবে করতে পারেন যে আমি এক্সপার্ট ইন দিস ওয়ার্ক, ইউ ক্যান ওয়ার্ক উইথ ফুল কনফিডেন্স ইন মি অ্যান্ড ইউ ক্যান ট্রাস্ট মি। এইভাবে বলে এই দুইটা মেসেজ আপনি দিতে পারেন রেসপন্সের জন্য। এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো সব কিছু পরে লাভ নেই, আপনারা তো হচ্ছে নিজেরই পরে দেখবেন কোনটা আপনি কোন সময় দিবেন, যখন ভালো লাগে এটা দিবেন, আর না হলে এটাও দিতে পারেন। তারপর অনলাইন মেসেজ, বাইরে আপনাকে একবার ওই যে তাহমিদের গতকাল যে বা হচ্ছে অনেকে কিন্তু এইভাবে ফেস করেন, বায়ারটা অনলাইনে কিন্তু আপনি কি বলতে পারেন বা কি বললে বায়ারটাও আপনাকে বুঝবে। বারবার তো আমরা বায়ারকে ডিস্টার্ব করতে পারবো না, তো এই জন্য এইভাবে বলতে পারেন আর দেয়ার, জাস্ট এতটুকু বলা যায়। আমি দেখলাম অনেক সময় জাস্ট আরে দেয়ার বললেই হয়ে যায়, আর কিছু বলতে হয় না। তারপর আপনি চাইলে এইভাবে বলতে পারেন আই এম ওয়েটিং ফর ইউর রিপ্লাই, প্লিজ রেসপন্স মি। বায়ার যদি হচ্ছে দেখা যায় যে অনেক সময় অনলাইনে থাকবে, আপনার মেসেজ দেখতেছে না, সিন করে কথা বলতেছে না, তাহলে ওই অনলাইন থাকা অবস্থায় এই মেসেজটা দিতে পারেন। তারপর হচ্ছে অর্ডার নিয়ে নিলেন, কারণ এর ভেতরে কী কী বলবেন এটা তো হচ্ছে আপনারা জানেন, বায়ার কী রিপ্লাই দিবে, তারপর হচ্ছে আপনি কী বলবেন, এটা আপনাদের হচ্ছে কমিউনিকেশন করার পর এই যে অর্ডার নেওয়ার পর কী ধরনের মেসেজ দিতে পারেন, কমপ্লিট অর্ডার মেসেজ, বিফোর ডেলিভারি, এটা একটা মেসেজ, এই ধরনের মেসেজ দেওয়া যায়। তারপর হচ্ছে ডেলিভারি যখন দিবেন তখন কিন্তু একটা মেসেজ দিতে হয়, তো ওই মেসেজটা এখানে এইভাবে দিতে পারেন। তারপর দেখা যায় যে পজিটিভ রেটিংয়ের জন্য বা ফিডব্যাকের জন্য একটা মেসেজ, ইউর পজিটিভ অ্যান্ড বিউটিফুল কমেন্ট মাই ফ্রিল্যান্সার ক্যারিয়ার উইল বি auspicious. ওকে, পজিটিভ অ্যান্ড বিউটিফুল কমেন্ট উইল এনকারেজ মি টু। ওকে, তো এইভাবে যদি মনে করেন এটা দিবেন, শর্ট করেও দিতে পারেন। কারণ পজিটিভ রেটিং তো হচ্ছে আমরা বলতে পারি না যে তুমি আমাকে 5 স্টার রেটিং দাও, এটা কিন্তু বলা যাবে না।
অনেক সময় আপনাকে বলতে হবে যদি ইফ ইউ এইভাবে বলা যায়, যদি if you need any correction or modification you can কন্ট্যাক্ট মি এগেইন, ভালো করে বলে দেন বায়ারটার জন্য টাস্ট করে যে আপনি ওই ডেলিভারিটা, মানে এই জায়গার কথা বলতেছি যে ডেলিভারি দেওয়ার পরও কিন্তু আপনি যদি বায়ারকে বলে দেন যে আপনি ওই কমপ্লিট অর্ডার পর যতবার চায় রিভিশন দিতে পারবে, তখন কিন্তু বায়ার আপনাকে আরও বেশি কাজ দিবে বা এই কাজের শেষেও কিন্তু কাজের অফার দিবে। এই জন্য আপনি একটু বেশি বেশি করে বলে দিতে পারেন। ওকে, ফিডব্যাক মেসেজের জন্য তারপর হচ্ছে গিভ মি ফেভারিট, এটা অ্যাকচুয়ালি না দিলেও হবে। ওকে, তারপর হচ্ছে আফটার 5 স্টার রেটিং গিভ মি অ্যানাদার জব ফার্দার, এটা বলে দিলেন। জাস্ট এতটুকু বলা যায়, অথবা হচ্ছে এতটুকু বলতে পারেন। আই মিন যদি আপনারা চান এখান থেকে কোনো একটা টেক্সট শর্ট করে দিয়ে দিবেন আপনাদের মতো, বাট প্রসেসটা বলে দিই কীভাবে বলা যায় বায়ারকে। জব রিমাইন্ডার মেসেজ, অনেকে আছে না যে আপনাকে বলছে কাজ দিবে বা আপনার কাছ থেকে স্যাম্পল নিয়ে নিছে, হয়তো বা বায়ারটা বলে গেল, বা আপনি চান আরেকবার নক করে শিওর হতে যে কাজটা দিবে কি না, এই জন্য কিন্তু এই টাইপের একটা মেসেজ দেওয়া যায়। টিপসের জন্য অনেকে নিজে থেকে টিপস চায়, যে টিপসের মেসেজ আফটার 5 স্টার রেটিং, 5 স্টার নেওয়ার পরও আবার টিপস চাইতে পারে, অনেক সেলার আছে, তো চাইলে এটা করা যাবে। বা টিপসের পর আপনি টেন্স দিবেন, দুইটাই বলা যায়। একটা তো টিপস তো আর নিজে থেকে নিয়ে নিতে পারবো না, বা টিপস যদি একবার বলে দে বায়ার আপনাকে দিবে, তখন কিভাবে বলতে পারেন একটু গুছিয়ে বলা যায়। বা টিপস দিয়ে দিছে আপনি জানেন না, সারপ্রাইজ হয়ে গেলে তখন ওনাকে কিভাবে থ্যাঙ্কস জানানো যায়, এটাও কিন্তু মানে ওই মেসেজ দেওয়া যাবে, মেসেজে বলতে পারেন। লেট ডেলিভারি হলে কি হয়, মান্থলি ইনফো মেসেজ। ওকে, এটা অ্যাকচুয়ালি যদি কোনো বায়ারের কাজ সবসময় করতে পারেন, কোনো একটা বায়ার আছে না যে আমি এই কাজ নিয়ে করতেছি, প্রথম অফারে এসে বলবে যে এই কাজটা করতেছি, তোমাকে আরও কাজ দিতে পারবো, বা আমি এটা সবসময় কাজ করে নিই অন্য সেলারদের কাছ থেকে, তো তখন তো হচ্ছে আপনি চাইলে একটা কাজ করানোর পর ওই বায়ারের সঙ্গে আরও হচ্ছে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। এই মেসেজগুলোর প্রসেস এখানে দেওয়া আছে। বায়ার রিকোয়েস্ট মেসেজ, এটা আপনি যারা বলছিল মজনু না কে বলছিল যে বায়ার রিকোয়েস্টে কী কে দেওয়া যায়, এটা এইভাবে দিতে পারেন। এই যে টপিক্সটা, এই যে হচ্ছে যে জায়গায় দেখবেন ডট ডট, ওইখানে আপনি আপনার প্রজেক্টের নাম বলে দেবেন। যখন আপনি বিজনেস কার্ড দিবেন ওইখানে বিজনেস কার্ডের সরি আরেকটা গ্যাপ ছিল না, এখানে স্কিপ করে ফেললাম। আস ইউর জব ডিসক্রিপশন, আই হ্যাভ এত ইয়ার্স এক্সপিরিয়েন্স, আই ক্যান হেল্প ইউ প্লিজ রেসপন্ড, এই জায়গায় হয়তো বা স্কিপ করে ফেলছি নাকি। আচ্ছা, দেখতে হবে পরেরটাতে নিয়ে আসলাম কিনা। I have a lot of experience work work. I have perfect for work. Can I help you? আচ্ছা, দেখতে হবে এটা অন্য একটাতে ছিল ভালো, আই মিন ওই ডিসক্রিপশনে কি লেখা যায় হয়তো বা নিয়ে আসি নাই। এটা জব ইয়ার এক্সপিরিয়েন্স। তারপর হচ্ছে সেলাররা যদি ডিস্টার্ব করে তখন কি করা যায়। অনেক সেলার আছে যে কাজ ওরা কাজ দিবেও না, তারপর হচ্ছে আপনাকে নক করে দিবে, তখন কি করা যায় বলুন তো? কারণ সেলারদের তো আমাদের কাছে কোনো কাজ নাই, তো যদি কাজ দেয় তাহলেও তো ভালো, তাদের অনেক বেশি কাজ হয়ে গেলে আমাদেরকে কাজ অফার দেয়, এক্ষেত্রে আপনি কীভাবে বলতে পারেন। বা যদি কোনো ডিস্টার্ব করে সেলারে তখন কি করা যায়। অনেক সেলারি যে কিছুদিন আগে এক ইন্ডিয়ান নাকি হ্যাঁ আমাকে বললো যে আমি নাকি জব অফার দিব তাকে, তো এই ধরনের যে ডিস্টার্ব অনেক কী করে দিবে, সেলারও ডিস্টার্ব করে, তাদের কোনো কাজ নেই ফাইবারে, ওরা অন্যদের রেসপন্স রেট কমানোর জন্য এই ধরনের মেসেজ করতে পারে। আর রিপোর্ট অন ফাইবার সাপোর্ট টিম, তখন দেখবেন আর কখনোই ডিস্টার্ব করবে না। ওকে, আর যদি এই যে এটা ছিল সকালের ব্যাচের জন্য যে ফাইবার ডু নট অ্যাকসেপ্ট ইট, কোনো বায়ার আপনাকে স্প্যামিং কোনো মেসেজ করলো, তাহমিদের যে প্রথম বায়ারটা মেসেজ করছিল ওইটা কিন্তু স্প্যামিং ছিল, আই মিন কার ছিল না, ডিরেক্টলি একটা ইমেল কিন্তু মেবি শেয়ার করছিল, অনেকেই এইভাবে কিন্তু মেসেজ করে। তো করার পর আপনি তো আর ইমেলটা উল্লেখ করতে পারবেন না, বা ফোন নাম্বার যে দিয়ে দিছে বা পার্সোনাল কন্ট্যাক্ট যে দিয়ে দিল, বা যেটা আপনার ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশনের ভেতরে ছিল না, ওই ধরনের কোনো কাজ করলে তখন তো আপনাকে রিপ্লাইও দিতে হবে, কারণ রিপ্লাই না দিলে আপনার আবার রেসপন্স রেট কমে যাবে, তো এক্ষেত্রে একটা প্রবলেম হয়। তো যদি আপনি সঙ্গে সঙ্গে রিপ্লাই এইভাবে দিয়ে দেন, দ্য ফাইবার ডু নট অ্যাকসেপ্ট ইট, it violates to fiber policy, I do not want to violate the fiber policy, এভাবে বলে দিয়ে দিলে ফাইবারও খুশি হবে, আপনারও প্রোফাইলও কিছু হবে না, আর ওই যে আপনাকে বায়ার বলেন বা সেলার বলেন যে এই ধরনের মেসেজ আপনাকে দিবে তাদের রিপোর্ট করবে বা তাদেরকে ব্লক করে দিয়ে দিবে। হয়তো বা তাদেরকে প্রথম অবস্থায় কয়েকবার বলবে যে এটা মানে আই মিন
তাদেরকে নোটিফিকেশন দিয়ে দিবে, তারপর হচ্ছে আপনাকে আবার বলবে যে এটা আপনার কোনো সমস্যা হবে না, তার আইডিটি হচ্ছে ব্লক করে দিয়ে দিছে। তো এটা আপনারা নিতে পারেন, কাজে আসবে। একদম প্রথম থেকে সব প্রত্যেকটা টপিক্সের নাম লিখে লিখে দিয়ে দিয়েছি। ম্যাম এটা আপনি ইয়েতে দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। ওকে, এটা তো কিন্তু আমারটা তো আপু কারেন্ট পাসওয়ার্ড আসতেছে, বলছে কারেন্ট পাসওয়ার্ডটা দিতে হবে, তারপরে নিউ পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড। তিনটা অপশন আসছে আপনার? হ্যাঁ, তিনটা অপশন। তাহলে তো ভালো, যেহেতু বলে দিয়েছে। আচ্ছা, তাহলে আপনার দুইটা আসছে, দিয়ে দেন, দেখুন কি হয়। আর তাহমিদ, যেহেতু আপনিও এক কাজ করতে পারেন, প্রেজেন্টেশন শেয়ার করতে পারেন, তাহলে সবার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা, আপনিও কাজ করেন মজনু, আপনি এখানে নিউ পাসওয়ার্ডটা দেন, দেওয়ার সময় একটু হচ্ছে ওই আপার কেস লোয়ার কেসগুলো একটু দিয়ে দিবেন, মাঝখানে হচ্ছে একটা ডিজিট লেটার দিয়ে দিবেন, লেটারের সঙ্গে আপনার কোডগুলো থাকবে, নাম্বার যেটাকে বলি, এটা দিয়ে একটা কম্বিনেশন একটা হচ্ছে আপনার পাসওয়ার্ড থাকবে। এই ধরনের পাসওয়ার্ড আপনি freelancer.com থেকে শুরু করে বিহেন্সে সব জায়গায় এখন কিন্তু স্ট্রং পাসওয়ার্ড চায়। ওকে, এই যে তাহমিদের তিনটা অপশন আসছে, কারেন্ট পাসওয়ার্ড আসছে, নিউ পাসওয়ার্ড। ওকে, তাহলে আগের পাসওয়ার্ডটা কি ভুলে গেছেন আপনি? আগের পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে, আগের পাসওয়ার্ডটা আমি দিছি কালকে রাত্রে অনেকবার, কিন্তু ভুল দেখাচ্ছে। পরে ফরগেট করছিলাম, ফরগেটে মেইল আসছিল, কিন্তু মেইলটা আমি আবার মেইলে আবার কোনো কিছু নাই। মেইলে কোনো লিংক দেয়া দেয় নাই যে এটাতে আপনাকে চেক করতে হবে? মেইলে মেইলে চেক করছিলাম, আমি মেইলটা বের করি। না, এই যে এটা প্রবলেম হয় না। ওকে, দেখি কি হয়েছে। এই লিংকে গেছেন আপনি? এই লিংকে গেলে আমাকে ওই ইয়েটাতে নিয়ে যায়, কি বলে, সাপোর্টে নাকি ফাইবার না ড্যাশবোর্ডে? এই যে আমার ইয়েটাতে, আচ্ছা, প্রোফাইলটাতে। আবার দেখি ইমেলটা, বাকি অংশটুকু পরে দেখি তো কি। ইমেলটাতে যান আপনি। ওকে, if your above link does not work, copy and paste the URL in the new browser windows will explain। আচ্ছা, এটা কবে আসছে দেখুন তো, 24 আওয়ার কি চলে গেছে? না না না, গতকালকে রাতেই আসছে। আচ্ছা, তাহলে বলছে এটা যদি কাজ না করে ড্যাশবোর্ডে চলে আসতে, এটাকে কপি করে অন্য একটা নিউ ট্যাবে পেস্ট করে কাজ করতে। এটা পুরোটা না, জাস্ট লিংকটাকে কপি করেন। আচ্ছা, এক কাজ করেন, এখান থেকে ট্রাই করতে পারেন। এই জন্য আপনি অন্য একটা ইউজ করতে পারেন, অন্য একটা ব্রাউজার। হ্যাঁ, ম্যাম অন্য ব্রাউজারে দিতে হবে। এই তো বললাম যে উনি এটা কপি করতে পারবেন, একটু ভালো করে এটাকে কপি করেন, এইভাবেই তো হয়ে গেছে। একটু স্পিড কমান সহ আসলে আপনি উপরটা ডিলিট করে দিবেন, তারপর একটু আস্তে আস্তে কাজ করবেন তো। আচ্ছা, পরে আপনি এটাকে ডিলিট করতে পারবেন। ওকে, কন্ট্রোল সি দেন। অন্য ব্রাউজারে ওপেন করব নাকি এইটাতেই না, আলাদা? অন্য একটা ব্রাউজারে, এটা না, ক্রোমেতে না। অন্য ব্রাউজার। ইন্টারনেট এক্সপ্লোরারে এই লিংকটা দাও, তাতেই হয়ে যাবে। আর আমার বারবার এই পাসওয়ার্ড নিয়ে ঝামেলা হচ্ছে, বারবার। আপনি একটা লিখে ফেলবেন ভালো করে, আর ওই যে এখন যে দিবেন স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, যারা যারা দিচ্ছেন প্রথমে যে নামটা দিবেন ওই নামটা আপনি একটু স্ট্রং রাখবেন, ক্যাপিটাল থাকবে ওই নামটাতে। যদি আপনি আপনার নাম দেন, ওইভাবে করছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে কি, আমি যে ফোনে নিচ্ছিলাম, তো ফোনে ওই পাসওয়ার্ড দিচ্ছি কিন্তু হচ্ছে না, কিন্তু পিসিতে আমি ওই পাসওয়ার্ড দিয়ে কিন্তু করছি। আচ্ছা, এখন দেখাই যদি আছে। পিসিতে করে ফেলছেন, পিসিতে সব কিছু যদি এখন সাপোর্ট করে, ওকে করে এটা লিখে রাখবেন। ফোনে গিয়ে আপনার ফাইবার যে অ্যাপসটা, এটাকে আপনি ডিলিট করে আবার নতুন করে আনবেন, এনে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে ইন্টারমেইল দিতে বলতেছে। ওকে, দেন আপনার ইমেলটা দিন, কি কি করতে হচ্ছে করেন। এখন কি করব? Find the perfect freelancer service for your business. সাইন ইন করেন।
অ্যাকাউন্ট পাসওয়ার্ড রিসেট ইন্টারস্টন আর ইমেল টু, আচ্ছা আপনি দেখুন তো ইমেইলে কিছু আসছে কি না। এটা নিবে কি, কন্টিনিউ করেন তো দেখি কি হয়। ইমেলটাকে একবার রিফ্রেশ দেন, একবার রিফ্রেশ দেন তো ওই ইমেল লেখাটাতে বা ইনবক্সে ক্লিক করেন। আসছে। মেইলে একটা মেসেজ আসছে। হ্যাঁ, পাসওয়ার্ডটা হচ্ছে আবার এই লিঙ্কটাকে কপি করে ওই হচ্ছে আপনার যে কি বলে ইন্টার মাইক্রোসফটের ওইটাতে পেস্ট করে দেন আগের মতো। এটা কপি করে নিয়ে যান। দুইটা ব্রাউজার ওপেন তো স্লো হয়ে গেছে। এখানে তো একটা আসছে আপনার। এখানে আসছে, এটা তো হচ্ছে আপনি ওই যে সাইন ইন দেওয়ার জন্য এটা আসছিল। এখন তো নিবে না আগের পাসওয়ার্ডটা, এখানে পেস্ট করেন নতুন একটাতে। ভেরিফাইড বাই এসএমএস দিব নাকি ভেরিফাইড বাই এস এম এসটা দেন, দেখুন এস এম এসে যদি সময় বেশি নেয় তখন তো কল দিয়ে জেনে নেবেন। কিন্তু পাসওয়ার্ড এখন নিউ পাসওয়ার্ড দিব। হ্যাঁ, এখন নিউ পাসওয়ার্ড দিবেন। নিউ পাসওয়ার্ডটা দেওয়ার আগে আমি আবার বলি, যেভাবে আপনি আগে দিয়েছিলেন যে প্রথম নামটা থাকবে ওই নামের জন্য প্রথম লেটারটা ক্যাপিটাল হয়, তারপর নামটা দিবেন। তো একটা যখন ওয়ার্ড হয়ে যাবে আই মিন নাম, তারপর আপনি নাম্বার দিবেন। নাম্বার হচ্ছে এটা আপনি 2 থেকে 3টা দিতে পারেন বা একটা, যেভাবে আপনি চান। টোটাল যেন 8টা লেটার হয়, একটু বড় এবং স্ট্রং হতে হবে। জি বলুন। আসছে, তাহলে আপনি কারেন্টটা তো ভুলে গেছেন, জানেন না নাকি মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, ওনার ওনার তো বারবার পাসওয়ার্ডটা ইনকারেক্ট দেখাতো, ওই জন্য উনি নতুন করে নিচ্ছেন। আপু, জি বলুন। আমি একটা টি শার্ট ডিজাইন করছি, একটু দেখেন তো। আমি আসলে মানে অন্য ধরনের একটু মানে অ্যাবস্ট্রাক্ট টি শার্টের চিন্তা ভাবনা করছি আর কি, অ্যাবস্ট্রাক্ট ডিজাইন করবো টি শার্টের উপর। আমি একটা করছি, একটু দেখেন তো এগুলো কি মানে গিগ বার জন্য আর কি একটা করছি, তো দেখেন তো এগুলো করা যায় কিনা। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। আচ্ছা, তাহলে আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, আমি এটা দেখি। আচ্ছা মজনু, একটু খেয়াল করেন, আপনাকে পাসওয়ার্ড যে দিবেন একটু 8 ক্যারেক্টার বলছে এখানে, একটু স্ট্রং আই মিন একটু বড় হতে হবে। প্রথম নামটাতে প্রথম লেটার একটু হচ্ছে ক্যাপিটাল দিবেন, তারপর যে নাম শেষ হয়ে যাবে মাঝখানে হচ্ছে আপনি নাম্বার দিবেন, আবার যে নামটা দিবেন ওই নামের জন্য একটা ক্যাপিটাল লেটার হয়। এভাবে 3টা মিলে একটা আপনি পাসওয়ার্ড দেন। আর লিখে রাখবেন কী কী দিয়েছেন, এটা একবার লিখে রাখেন।
সাদমান খেয়াল করেন, এভাবে দেওয়া যাবে তো? অনেক সুন্দর একটা কনসেপ্ট নিয়েছেন আপনি, অ্যাবস্ট্রাক্ট দিয়ে কিন্তু দেওয়া যাবে। ও কনসেপ্টটা কি ঠিক আছে, মানে আমি এর ভেতরে অন্য ধরনের কনসেপ্ট আনবো আর কি। ঠিক আছে, এটা নিজেই করছি আপু, এটা এটা একটা নিজেই ছবি থেকে করছে, নিজে আনছি আর কি। খুবই ভালো ছিল আপনার কনসেপ্টটা। এই ধরনের কিন্তু ক্লায়েন্ট আপনি বিশেষ করে ইটালিতে এবং দেখা যায় যে ফ্রান্স, মানে যে দেশে হচ্ছে এই ধরনের কাপড় বেশি পরে ওরা হচ্ছে নেয়। আপনি এটাকে টি শার্টে যদি দেন দেখবেন ভালো কাজ, ইনশাল্লাহ ভালো কাজ পাবেন। এটা দিয়ে আমি তাহলে তো গিক করবো নাকি আপু? হ্যাঁ করবেন। মানে আমি আরো কয়েকটা এমন বানাতে যাচ্ছি বা পাতার মধ্যে দিতে যাচ্ছি বা নিচ থেকে উঠে আসতেছে এমন কিছু একটা আরো করতে যাচ্ছি, কয়েকটা করে আমি আপনাকে দেখাবো, আপনার সমস্যা নেই। তো আচ্ছা, একটু মানে দেওয়া যাবে, তারপর এগুলো করা যাবে। হ্যাঁ দেওয়া যাবে, এগুলো অবশ্যই দেওয়া যায়। আপনি নিজেই যখন রিসার্চ করবেন দেখবেন আপনি অনেক পাবেন এই ধরনের কনসেপ্ট, অ্যাবস্ট্রাক্ট টাইপের। আচ্ছা আপু, ঠিক আছে, আমি আরো করবো, করে দেখাবো। ওকে। আর আপনার পিসির কি অবস্থা, এখন কাজ করা যায়? জি আপু, আমি সব ঠিক করে আনছি, আমার মনিটরটা নষ্ট হয়ে গেছিল, মনিটরটা ঠিক করে আনছি পরে, এখন আচ্ছা, ঠিক আপনি আছে তো জানেন না, আমি হয়তো ভাবছি আর ক্লাস করতে পারবেন না। আমাকে যখন বলছিলেন তখন কিন্তু জিজ্ঞেস করছিলাম যে কি করবেন, কিছু করা যায় কিনা। আপু পরে এই 2-3 দিন, এই যে 3-4 দিন আগে ঠিক করে আনছি, তারপরে এই যে কাজ করলাম, কিছু কাজ করা আবার শুরু করছি, তো ভাবলাম যে সবকিছু বাদ দিছি, যে মানে সবকিছু বাদ দিই নাই আর কি, সবকিছু একসাথে ফোকাস না করে ভাবলাম যে একটা নিয়ে ফোকাস করি, তো সেই জন্য ভাবলাম যে টি শার্টটা নিয়ে ফোকাস করি, এই জন্য টি শার্ট নিয়ে ফোকাস করতেছি, টি শার্ট নিয়ে সবকিছু করতেছি। তো আপাতত আমি ভাবছি যে টি শার্ট নিয়ে আগাবো। আচ্ছা, একটু টি শার্ট নিয়ে আপনি চাইলে 2 থেকে 3টা গিগও করতে পারেন। শুধু হ্যাঁ আপু, আমি এটাই ভাবতেছি যে টি শার্ট নিয়ে গিগ করবো, 2টা বা 3টা টি শার্টে গিগ করবো। তো বাকি বিকজ আমাদের লোগো ডিজাইনে প্রবলেম আছে, তো লোগো ডিজাইন হবে না, টাইম লাগবে আসলে লোগো ডিজাইনে। তো লোগো ডিজাইনটা একটু আলাদা সাইড করে আমি টি শার্টটা নিয়ে ভাবতেছি, টি শার্টটা নিয়ে লেগে পড়ছি আর কি। টি শার্টটা দিয়ে কি করা যায়, বিভিন্ন ধরনের টি শার্টের মধ্যে তো আমার ভ্যারাইটির অভাব নেই, এত ভ্যারাইটি আমি কি মানে অনেক সার্চ টাচ করছি, তো এমনও দেখা যায় আপু অনেক ভালো ভালো ডিজাইন করছে কিন্তু সেল নাই, আবার এমনও আছে যে খালি লিখে দিছে, অল্প একটু খালি লিখে দিছে, ওটাতে 1K সেল বা অনেক সেল। আসলে বুঝতেছি না যে কোন পাশে যাব, কোন দিকে যাব, একটু অন্য ধরনের চিন্তা ভাবনা করতে যাচ্ছি। তো ভাবলাম যে এই অ্যাবস্ট্রাক্ট নিয়ে কিছু করা যায় কিনা। এটা একটা ছবি ছিল আপু, এটা আমি একটা ফ্রেম আর্ট করে এই ছবিটাকে তুলে আনছি আর কি। আমি ভাবলাম যে এটা দিয়ে কিছু করা যায় কিনা বা অন্য ধরনের নতুনত্ব কিছু আনা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, এই যে আপনি নতুন বা ইউনিক ডিজাইনগুলো করবেন দেখবেন এইগুলো মার্কেট প্লেসে বেশি সেল হবে, কারণ কারো ডিজাইন থেকে আপনি কপি করতেছেন না, প্রত্যেকটাই কিন্তু স্কেচ থেকে ডিজাইন করা বা কালার কম্বিনেশনও আপনি আপনার মতো করতেছেন। তো ভালো করে যদি সময় নিয়ে গিকটা রিসার্চ করে দেন দেখবেন প্রচুর কাজ পাবেন। আর এটা শেষ হলে আপনি চলে যাবেন ট্রাইপোগ্রাফিতে, দেখবেন যে শুধু টেক্সট নিয়ে সিম্পলের মধ্যে কিছু করা যায় কিনা, বা শুধুমাত্র ভেক্টর শেপ দিয়ে কিন্তু অনেক ডিজাইন হয়। আচ্ছা তাহলে একটা কমপ্লিট করুন ভালো করে। আমি মানে 2-3টা আমি ভাবছি টি শার্ট দিয়ে গিগ দেব। তারপর শুধু আপনি ফাইবারে না, এখানে ওই যে freelancer.com এ কন্টেস্ট পাচ্ছেন, এখান থেকে আর্ন করতে পারবেন। freelancer.com এ কিন্তু অ্যামাউন্টটা বেশি পাওয়া যায়, ওই ফাইবার থেকে প্রচুর অ্যামাউন্টে কাজ করা যায় freelancer.com এ। তারপর যদি এটা আচ্ছা ছেড়ে দেন, আমি বললাম যে যদি আপনি সময় পান, আপনার ডিজাইনের নতুন একটা কনসেপ্ট পাচ্ছেন না, কিসের উপর ডিজাইন করবেন, তো আমরা তো গুগলে রিসার্চ করি টি শার্ট ডিজাইন দিয়ে বা অ্যাবস্ট্রাক্ট টি শার্ট ডিজাইন দিয়ে লিখি। তো রিসার্চ করে একটা ডিজাইন করা আর কন্টেস্টে গিয়ে কন্টেস্টের বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করা, এটা কিন্তু প্র্যাকটিসের মধ্যে পড়তেছে। তো একদিক দিয়ে প্র্যাকটিসও করতেছেন, নতুন একটা কনসেপ্টও পাচ্ছেন, সঙ্গে যদি ভালো ডিজাইন হয় বা এই যে এত ডিজাইনের দেখে যে আপনি একটা কম্পিটিশন করে যে একটা ভালো ডিজাইন করলেন, ডিজাইন আইডিয়া পাচ্ছেন, নতুন টেক্সট পাবেন, সব কিছু মিলে আপনার দেখবেন ভালো একটা ডিজাইনই হয়, তো সঙ্গে আপনার আর্নিংও চলে আসলো। তো এটা করবেন আপনি যখন দেখা যায় যে নতুন ডিজাইন করতে চান, তখন freelancer.com এ করবেন, কারণ কন্টেস্টটা শুধু আমি এই যে হচ্ছে আর্নিংয়ের জন্য নিয়ে আসি নাই, কন্টেস্টটা প্রচুর আপনাকে হেল্প করবে। সব ডিজাইনের জন্য যদি কন্টেস্ট করেন তো ডিজাইনও হলো, সঙ্গে আর্নিংও হবে।
কন্টেস্ট করলে পর আরে আর কি আপনার মানে Design আপনার বাড়বে। product জিনিসটা বাড়ে, ডিজাইনের রেফারেন্সের পাশে বেশি। আসে তো এটা আপনি বিএনসি দিলেন পোর্টফোলিওতে, কারণ আমরা ডিজাইনার, শুধু মুখে বললে হবে না, বা 2 থেকে 3টা প্রজেক্ট দিলে কিন্তু হবে না। কাজ করতেছেন আপনারা নিজেই বুঝবেন যে বায়ার আপনার কাছে প্রচুর স্যাম্পল চাইবে, তখন আপনি 2 থেকে 3টা দিলেন, বায়ারের পছন্দ হলো না, তো বাকি স্যাম্পলগুলোকে আপনি সব ইনবক্সে দিবেন, ইনবক্সে তো দেওয়া যাবে না, তো আপনি পোর্টফোলিও থাকলে বেটার হবে। তো নেক্সট ক্লাস থাকবে আপনাদের বিহেন্সে পোর্টফোলিও রেডি করা থেকে শুরু করে, আজকে আমি চাইলে নিতে পারি। পোর্টফোলিও আসলে বিহেন্সে করে না, মেইনলি বিহেন্সে আমি দেখলাম না কারো বাংলাদেশি, সবাই দেখলাম যে ফ্লিকারে করে। না না, এটা ভুল একটা বলছেন আপনি। ফ্লিকারে যে করে এটা বিহেন্সে হচ্ছে দেখি নেই কারো। হ্যাঁ সবার বিহেন্সে ফ্লিকার আছে। দেখি। আচ্ছা আপনি আমি নিজেও জানি না কতটুকু রিসার্চ করছেন, বাট আমি যতটুকু জানি এখানে টি শার্ট থেকে শুরু করে আপনি লোগো বলেন, লোগো খুব বেশি ড্রিবলে করা হয়, বা ড্রিবলটা তো শুধু আপনার ওই যে হচ্ছে ইউআই ইউএক্স এর বেশি শুট ওখানে রাখা হয় ড্রিবলটা, বাট বিহেন্স প্রচুর টি শার্ট থেকে শুরু করে প্যাকেজ লোগো সব কিছু ওইখানে রাখা হয়। আর ফ্লিকারটা যে এটা ইউজ করা যাবে না ফাইবারে, বা আপনাকে ফ্লিকারের দেখবেন কিছুদিন পর একটা নোটিফিকেশন আপনি পাবেন যদি ফ্লিকারটা আপনি আগ থেকে ইউজ করেন, হঠাৎ করে আইডি ব্যান করে দেয়। তো রিজন খুঁজতে গেলে দেখুন সাপোর্ট থেকে মেসেজ আসে যে ফ্লিকারটা হচ্ছে আপনি কোনো ফ্লিকারটা আপনি পার্সোনালি ইউজ করতে পারবেন যে কোনো জায়গায়, বাট কোনো মার্কেট প্লেসে আপনি এটাকে ফ্রুটফুল সাইট হিসাবে দিতে পারবেন না। এবং আমার সকালের ব্যাচের ক্লাসের সকালের ব্যাচের ওর হঠাৎ করে ব্যান করে দিয়ে দিচ্ছে। তো ফ্লিকারে যেহেতু আমি প্রথম থেকে এভয়েড করতাম, রাখতাম না কোনো পোর্টফোলিও, তো বলছি হ্যাঁ করতে পারেন, নতুন যেহেতু সবাই রাখতে পারেন। তো ওর হঠাৎ করে আইডি ব্যান হয়ে গেলো, এটা নিয়ে রিসার্চ করলাম, দেখলাম যে বললো যে এটা কোনো পার্সোনাল, এটা অ্যাকচুয়ালি পার্সোনালের জন্য ইউজ করা হয়, যেভাবে আমরা ল্যাপটপে ফোল্ডারে আমাদের ডিজাইনগুলো রাখি ঠিক ওইভাবে। তারপর এটা বলছে যে ফাইবার বা হচ্ছে আপনার আপওয়ার্ক বলেন, এই যে আমাদের মার্কেট প্লেস আর্নিংয়ের জন্য যে পোর্টফোলিও সাইট দিই, এটা আমরা ইউজ করতে পারবো না, ওই জন্য এটা ব্যান করে দিয়ে দেয়। তো ব্যান করে দিয়ে দিলে আপনার ডিজাইন হচ্ছে, হ্যাঁ বিহেন্স হচ্ছে বেস্ট, এবং আপনি পরবর্তীতে ড্রিবলটাও ইউজ করবেন। আপাতত বিহেন্স সবাই ইউজ করে। আপনি বিহেন্সে যখন অ্যাকাউন্ট করবেন তখন দেখবেন যে কোনো একটা আপনি নাম লিখে সার্চ করেন, দেখবেন প্রচুর এখানে পাওয়া যায়। আর এই যে টি শার্ট বলতেছেন, টি শার্টের জন্য তো জানেন যে বাংলাদেশে অনেক ভালো ভালো ডিজাইনার আছে, তাদের ডিজাইন আপনি ফলো করতে গেলে বিহেন্স আপনাকে যেতেই হবে। গুগল থেকে লিঙ্কটা আপনি ক্লিক করবেন, দেখবেন একদম ডিরেক্টলি বিহেন্সে যাবে। আপনি ভালো করে একটু রিসার্চ করবেন। আর এই যে আমি দেখলাম তো বাংলাদেশে, আমি অনেকের প্রোফাইল দেখলাম, আমি প্রায় 4-5 জনের প্রোফাইলে যে দেখলাম যে ফ্লিকারের দেওয়া, এবং তার পোর্টফোলিওটা ফ্লিকার দিয়ে দেওয়া, পরে ফ্লিকার দিয়ে দেখলাম যে পোর্টফোলিওটা ফ্লিকার দিয়ে সাজাইছে, ফ্লিকারটার মধ্যে সাজাইছে। এই জন্য বললাম যে আমি কয়েকদিন ধরে আমি দেখতেছি, তো প্রায় 4-5 জনের মধ্যে আমি ফ্লিকারে দেখছি, আর তার পোর্টফোলিও দেখি নাই, আর বাকিগুলো পরে দেখি নাই। আরেকটা জিনিস তো আইডিয়া পেলেন যে আপনার রিসার্চটা 4 থেকে 5 জন না, আপনার রিসার্চটা হবে বহু রিসার্চ করছি, আমি রিসার্চ করতেছি। এটা বললাম যে এই তো একটা ফেজ, যে এই জিনিস আমি যে জিনিসটা জানি বা যে রিসার্চ করে পাচ্ছি, আমাকে আরো জানতে হবে। একটা ডিসিশন নেওয়ার আগে প্রচুর জানতে হয়, রিসার্চ করতে হয়। এই যে রিসার্চ করে আমাকে বললেন, আমিও তো হচ্ছে এটা নিয়ে রিসার্চ করলাম, বা আমি জানি বিদে আপনাকে বললাম। এখন আপনি ভালো হলো যে এখন আমি নাহলে তো ফ্লিকারই করতাম। কিন্তু আমার জানানোর উপর কিন্তু আপনি বসে থাকবেন না, কারণ আমি যেটা বলছি এটা তো প্রুফ লাগবে, তাই না? তো আপনি আবার কি করবেন, আমার কথাটা নিয়ে রিসার্চ করবেন। যখন দেখবেন আমার কথা এবং ওনার ফ্লিকার এবং বিহেন্স নিয়ে যখন রিসার্চ করে দেখবেন খুব বেশি বিহেন্সে রাখা হয়, এবং বিহেন্সটা ফাইবার থেকে শুরু করে আপওয়ার্ক সব জায়গায় অ্যালাউ, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কোন দিকে গেলে আপনার লাভ হবে, এবং কোন দিকে গেলে আপনি প্রবলেম ফেস করবেন। আর এত কষ্ট করে যদি আমি কাজ জমা দিলাম একটা জায়গায়, ভালো আমার ভিউয়ার আসলো, আমার ফলোয়ার খুব বেশি ভালো, হঠাৎ করে ব্যান করে দিয়ে দিল, তাহলে আমার ডিজাইনগুলো গেল, আবার হচ্ছে আমার ফলোয়ারটাও গেল। এই জন্য কাজ করবেন একটু হচ্ছে ভেবেচিন্তে করবেন। আর ট্রাই করবেন হচ্ছে কোনো একটা ভালো পেন ড্রাইভে বা হচ্ছে পিসিতে কোনো একটা ফোল্ডারে সবগুলো আগের কাজগুলো জমা রাখার, ঠিক আছে? যে কোনো সময় আপনার আইডি চলে যেতে পারে, নতুন করে আবার ডিজাইন করবেন, একটা তো ডিজাইন আইডিও আপনি পেয়ে যাবেন, আপনার আগের কাজগুলো জমা রাখবেন। জি আপু, ওকে। আচ্ছা, তো আজকে যদি আপনারা চান আমি বিহেন্সে কিভাবে আপলোড করতে হয় বা বিহেন্সের জন্য প্রিভিউ কিভাবে রেডি করতে হয় বলে দিতে পারি, বা চাইলে বুক কভারও নিতে পারি। এখন আপনারা বলুন কি করা যায়। আচ্ছা, এই তো অলরেডি করে ফেলছি, আপনি চলে গেছেন তখন বিহেন্স যে আচ্ছা আচ্ছা, এটা থাকবে ভিডিওতে। আবার কাজ করার সময় তো সবকিছু আবার প্রথম থেকেই বলি, আমি হচ্ছে বারবার রিপিট করে, আমার অভ্যাস হয়ে যায়, বারবার রিপিট করি একটা কথাকে।
আচ্ছা, তো যখন হচ্ছে আপনি বিহেন্স অথবা হচ্ছে ডিবল পোর্টফোলিও সাইট হিসেবে করবেন, তো ডিবলের জন্য আপনার সাইজ বা হচ্ছে যে বিহেন্সের জন্য আপনাকে সাইজ অ্যাকচুয়ালি হচ্ছে এখানেও প্রত্যেকটা, এখানে আপনি মার্কেট প্লেস না হলেও ওই যে পোর্টফোলিও সাইটের কিন্তু অনেকগুলো রুলস থাকবে, তো অনেক কিছু আপনাকে ফিল আপ করে তারপর হচ্ছে আপনাকে পোস্ট করতে হয়। তো এক কাজ করেন, এখানে কারো যদি বিহেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি প্রথম থেকে সাইন আপ থেকে অ্যাকাউন্টটা করতে পারেন, তাহলে সবাই দেখবে। কেউ যদি করতে চান, ম্যাম সবচেয়ে ভালো হয়। হ্যাঁ বিহান এটা তো করলে, আমি খুলছিলাম। আচ্ছা আছে আপনার অ্যাকাউন্ট, তাহলে তো ভালো, আপনি লগ ইন করবেন, তারপর দেখাবো যে কীভাবে আপলোড করতে হয়। তার আগে আমি একটা প্রিভিউ রেডি করি, যে কারো ডিজাইন আমাকে দিতে পারেন যে আপু আগে দেখাইতে হবে যে আসলে অ্যাকাউন্টটা খুলতে হয় কিভাবে। এখানে তো আমরা অনেকে জানি না যে খুলে নিয়ে আপু তাহলে ফার্স্ট থেকে শুরু করা উচিত। শুরু করা যায় অনেকে এখানে। খুলে নেবে না এখানে। হ্যাঁ, তাহলে যে কেউ একজন প্রেজেন্টেশনে আসতে পারেন, এখান থেকে অ্যাকাউন্ট করে তারপর হচ্ছে প্রিভিউর জন্য আমরা ফাইল রেডি করব। যে কারো ডিজাইন আমি নিজে করতে পারি, অথবা হচ্ছে আপনারা নিজেরা নিজেদের ডিজাইন প্রিভিউতে দিবেন, আমি বলে দিব একটু যে, তারপর হচ্ছে আপলোড, এই তিনটা থাকবে আজকে। দুটাই খুলছি, বিহেন্স টেবিল দুটাই খুলছি। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। অ্যাকচুয়ালি একদম আমি বলে দিই যে আপনারা যখন behance.net দিয়ে সার্চ করবেন, তখন তো ওই প্রোফাইলটা চলে আসবে। একটা থাকবে আপনার লগ ইন বা সাইন ইন এবং সাইন আপ। তো আমাদেরকে প্রথম অবস্থায় সাইন আপটাই দিতে হয়। সাইন আপ ক্লিক করার পর ইমেল চাইবে এবং পাসওয়ার্ড চাইবে। তো ইমেল তো আপনি যেটা ইউজ করতেছেন সব জায়গায় এই ইমেলটাই দিবেন। তাহলে দেখবেন যদি বিহেন্সে কেউ হচ্ছে আপনাকে নক করে, তখন আপনার ইমেইলে একসঙ্গে নোটিফিকেশন আসবে। এটা আমি প্রথম থেকে বলে দিয়েছিলাম যে আপনারা সবসময় একটা ইমেল ইউজ করবেন। ওকে, তো আপনি ইমেল দিয়ে দিলেন, তারপর পাসওয়ার্ডটা একদম সেম স্ট্রং দিতে হয়। ফাইবারে যেভাবে বলে দিছে যে প্রথম যে ওয়ার্ডটা থাকবে বা নামটা থাকবে, তার প্রথম লেটারটা থাকতে হবে ক্যাপিটাল, তারপর মাঝখানে হচ্ছে আপনি নাম্বার দিয়ে দিবেন, পরে একটা নাম দিবেন এবং ওই নামের জন্য একটা লেটার ক্যাপিটাল লেটার হয়। এই হচ্ছে আপনার স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলেন। পাসওয়ার্ড দেওয়ার পর তারপর দেখবেন আপনি ওই ডিসক্রিপশনে কী দিতে হয় বা আরও যা যা আছে, চাইলে এখানে আজকে ক্রিয়েট করতে পারেন কেউ। ওকে, তাহলে আপনি এক কাজ করেন, নেট তো খুবই প্রবলেম করবে, আপনি ফাইবার থেকে যদি এগুলো প্রয়োজন না হয় তাহলে ক্লোজ করতে পারেন। এই যে আপনার অনেকগুলো ট্যাব, আর যদি খুব বেশি ইম্পর্টেন্ট হয় তাহলে তো বুকমার্ক করে রেখে দিলেন। ওকে, ক্রোম একাই 3.5 জিবি র্যাম খায়, 3.5-4 জিবি র্যাম খায়। র্যাম যদি কম থাকে ক্রোমে অনেকগুলা ইয়া খুললে, ট্যাব খুললে ক্রোম মানে পিসি স্লো হয়ে যায়। তো র্যাম যদি কম থাকে তাহলে বেশি ট্যাব খোলারই দরকার নেই। হ্যাঁ এটাই। খুবই ঝামেলা। আবার ক্রোম ছাড়া অন্য কিছু ইউজ করতে ভালো লাগে না, মনে হয় যে ক্রোমটাই পারফেক্ট। সবসময় ক্রোম ইউজ যারা করে, এই সমস্যা আর স্পিড তো বেশি পাওয়া যায় এখানে, পরে দেখা যায় বেশি আবার ওপেন করলে হ্যাং করে দেয়, স্লো হয়ে যায়। আচ্ছা, এই যে একটা 3 থেকে 4 জিবি র্যাম একাই খায়। হ্যাঁ র্যামই আপনি মনে করেন 8 জিবি, 4 জিবি র্যাম ওই খাবে, তাহলে কি হবে? আবার যদি 4 জিবি র্যাম তাহলে তো পুরোটাই ক্রোমই খায়। এই যে বললেন, দেখবেন এটা নিয়ে অনেক কিছু ট্রল বের হয়েছে, ফটোশপ, ইলাস্ট্রেটর যা যা নেই, প্রিমিয়াম থেকে আফটার এফেক্ট সব কিছু নিয়ে পিসি ভালো। আর যখন ক্রোমটা একসঙ্গে ওপেন করে কাজ করি তখন বুঝতে পারেন যে কতটুকু স্লো হয়। এটা নিয়ে অনেক ট্রল। আচ্ছা, আপনি সার্চ করেন .net দিয়ে, behance.net দিয়ে সার্চ করছেন? লিখে রাখছি কিন্তু সার্চ কেবল করলাম। আচ্ছা, এই তো। আর এ টু জেড সব কিছু ইউটিউবে পাওয়া যায়। যদি পরবর্তীতে কেউ আজকের ক্লাস মিস করে ভিডিও না দেখে, তখন কিন্তু যে কেউ ক্রিয়েট করতে পারবে। ওকে, আর কিন্তু আমার তো এখানে এরকম কোনো অপশন এখন পর্যন্ত আসেনি। আপনার কি অ্যাকাউন্ট আছে নাকি? আচ্ছা, আপনি এক কাজ করেন তো, আপনার ট্যাব একটু বড় করা যায় না? ছোট আচ্ছা, এক কাজ করেন, behance.net দিয়ে যখন আপনি ডিরেক্টলি ওই behance চলে গেছেন, এখানে লগ ইন দিয়ে বা সাইন ইন দিয়ে একটা হচ্ছে সার্চ করতে পারেন, behance লগ ইন অথবা সাইন ইন দিয়ে, তাহলে হয়তো বা লিঙ্কটা পেয়ে যাবেন। ওই যে এটা নেট লগ ইন, এটাতে দিয়ে দেন। সাইন ইন বাই সাইন আপ এটা তো দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। এই পাশে না আপনার, হ্যাঁ এটা।
কি বলছে? তো আমার মেনু বারে ক্লিক করুন তো, এখানে যে একটা লাইব্রেরি মেনু বার আছে লেফট সাইডে। সবার কিন্তু এইভাবে আসে, বিএনসির যে আপনার ফোন থামলাইনটা এটাই আসে। ওনার মনে হচ্ছে যে অ্যাকাউন্ট আছে কিনা আমি বুঝতেছি না। অ্যাকাউন্ট তো নাই আপু, অ্যাকাউন্ট তো খোলা হয়নি। ওকে, এখানে একটা জিনিস, হ্যাঁ সাইন সাইন আপ। আপ করো, সাইন আপ। হ্যাঁ সাইন আপ, না সাইন ইন না, নিচে আপনি চলে আসেন, সাইন আপের একটা অপশন দেখেন। এটা আবার অনেকের ট্যাবের জন্য উপরে থাকবে, আর ওনারটা এখানে আসলো সাইন আপ। তারপর ইমেল দিবেন। ইমেল এই যেটা ইউজ করতেছি সেটাই দিতেই হবে। এটাই দিয়ে দেন। এটা দিয়ে আবার আমার লিংকডইনে আমার খোলা যাচ্ছে না, সমস্যা। আচ্ছা, তাহলে লিঙ্কডইনের জন্য অন্য একটা নিতে হবে, যেহেতু নিচ্ছে না কোনো একটা প্রবলেমের জন্য। ওকে, এই যে ইমেলটা কিন্তু দেখাচ্ছে যে এটা আপনি নিয়েছিলেন কখনো? না, মানে একটাই তো ইমেল আমার, আমি তো এই ইমেল দিয়ে fiverr.freelancer.com এই একটা ইমেল দিয়ে চলতেছে। আচ্ছা, প্রবলেম হবে না, দেখি কি করা যায়। আপনি নিচের দিকে আসেন, বাকিটুকু ফিল আপ করার পর দেখি কি আসে। এটা দিয়ে খোলা আছে, আপনি সাইন ইনে গেলেই হয়তো পাসওয়ার্ড ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ড করলেই হবে। আচ্ছা, তো ও তো বলতে সেভ করে নাই, আমি কি বলবো? করছে কিন্তু ভুলে গেছে, আপনি না হয়তো দেখাবে না। না, আমি ছাড়া তো মানে বিহান্সে তো খোলার কথা না, না। হয়তো বা অ্যাডোপে কোনো আইডিয়া আছে ওনার, ওই জন্য। এটা বিহেন্স কিন্তু অ্যাডোপের সঙ্গে রিলেটেড, খেয়াল করেন অ্যাডোপ আই আচ্ছা, আচ্ছা, সাইন ইন দিয়ে দেন, দেখি কি হয়। অ্যাডোপের জন্য এটা হচ্ছে। এটা অটোমেটিক সাইন ইন দেবো। হ্যাঁ, তারপর তো পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড তখন ফরগেট দিয়ে আবার নতুন পাসওয়ার্ড দিবেন। ইমেলটা দেন। পাসওয়ার্ডটা দিবেন স্ট্রং পাসওয়ার্ড, আই মিন প্রথম থেকে দেন। আমি তো জানি না, লেখছি রিসেট পাসওয়ার্ড করো, রিসেট পাসওয়ার্ড। মেল চেক করো, কোড দিছে। এটা কি ইব্রাহিম, তুমি কি খুলে দিয়েছিলে আমাকে? মনে হয় না। মনে নাই, হয়তো ফাইবার অ্যাকাউন্ট খোলার সময় খুলে গেছিলাম মেবি। ফাইবার অ্যাকাউন্ট যখন খুলছিল তখন আমার দেখাইছিল না প্রেজেন্টেশন এসে? হ্যাঁ, কিন্তু বিহান্স তো আমি খোলার কথা না। বলছিল যে আরেকদিন দেখাই দিবা। তাহলে বলতে পারতেছি না, তুমি তো অ্যাকাউন্ট খুলছো না, হয়তো ওই পাসওয়ার্ড আসছে, ফরগেট পাসওয়ার্ডের কোড আসছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। বুঝলাম না, হ্যাঁ আমি ওটা জানি না আসলে কি সমস্যা হয়েছে। নেই, তুমি এটা কপি করো, ডাবল ক্লিক করো, তাহলে ডাবল ক্লিক করো ওখানে, ওটা কন্ট্রোল সি করো, কপি হবে। আচ্ছা, ডেট অফ বার্থ ভুল হলে কোনো সমস্যা আছে? আচ্ছা, ব্যাকে দিলে কি ব্যাকে যেতে পারবো? হ্যাঁ যাইতে পারো, কিন্তু তুমি তো ছোট ভাই দেখতেছি, 2001 সালে জন্ম। ব্যাকে দিলাম তো একবারে তো এখানে চলে আসছে। ছোট ভাই ইয়া করো তুমি, আবার ওই ইয়াতে যাও, কোথায়? তুমি লগইনে যাও, সাইন ইনে যাও, তাহলে সাইন ইনে গিয়া ইমেলটা দাও, পাসওয়ার্ডটা দাও। হ্যাঁ ভাই, আমি তোমাদের অনেক ছোট। জি ছোট ভাই। ওখানে কি হয়েছে, জানুয়ারি মাস চলে আসছে, অক্টোবর মাস হয়ে তা মাসটা জানুয়ারি হয়েছে, যেটা এখন এইখানে কি অবস্থা? বাকিটা আর আমি কিছু জানি না। আচ্ছা, এখন তাহলে অন্য কিছু শেয়ার করে। না না না, তুমি আসলে আপনি ফলো করতে এখন তো আর কোনো সমস্যা নেই। না না, সমস্যা নেই। আরে এখন তো মেইন দেখতে হবে। মেইন কাজ তো এখন শুরু, তো হ্যাঁ, আপনাকে নিচের দিকে আসেন তো, আপনি এখানে সিলেক্ট করতে হবে না কাজ কি শেষ আপনার।
আপনি কিসের জন্য এখানে সার্ভিস দিবেন? গ্রাফিক ডিজাইন দিলে গ্রাফিক ডিজাইনার, তারপর হচ্ছে এখানে ইলাস্ট্রেশন সব কিছু আলাদা আলাদা দেওয়া আছে। তো আপনি গ্রাফিক ডিজাইনটা যদি সিলেক্ট করেন তাহলে গ্রাফিক ডিজাইনের পুরোটা প্রজেক্ট আপনারা আসবে। আর অনেকেই কিন্তু আলাদা করে দিয়ে দেয়, তো আপনি এখানে গ্রাফিক ডিজাইনটা সিলেক্ট করেন। প্রোফাইলে কমপ্লিট হয় না, উনি বলতেছেন না ওনার কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা তারপর কি মোর কাস্টম ফ্রি এটা দেন। ইটস ভেরি ব্যাড ওয়েদার। কি হয়েছে? প্রোফাইল কমপ্লিট হয়েছে আপনার? না আমার তো আপু ঘুরতেছে, ঘুরতেছে? মানে আমার পিসি ঘুরতেছে। আচ্ছা, এই যে আপনার একটু একটু করে আসতেছে। আপনার এখানে একটা কাজ করতে হবে। আপনার ইমেইলের যে হচ্ছে রেড একটা সার্কেল উপরে খেয়াল করেন। অ্যাকচুয়ালি আপনার ব্রাউজারটা খুব বেশি জুম হয়ে গেছে, এখান থেকে কিছুটা কম দিতে হবে। এর পাশে দেখুন যে মেনু বারের মতো একটা, এর পাশে এর হচ্ছে রাইট সাইড অলরেডি চলে আসছে সব কিছু। এখান থেকে আপনি 90, আচ্ছা তাহলে তো খুবই কম। ওকে হবে, আপনার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেল। এখন হচ্ছে আমরা আগে একটা প্রিভিউ ইমেজ রেডি করি, তারপর দেখুন কিভাবে আপলোড করতে হবে। জুমটা কি আপু কমাই দিব না বাড়াই দিব? না না ঠিক আছে, 19 থাক। আর এখন হচ্ছে আপনি ইমেজ কিন্তু দিতে পারবেন। এই যে আপনার প্রোফাইল সার্কেলের মতো একটা আসছে ইমেজ উপরে, এই যে এটা এখানে আপনি প্রোফাইল ওই যে বিহেন্স প্রোফাইল এখানে গিয়ে সেটিং করতে কিছু চাইলে আপনি অ্যাড করতে পারবেন। ওকে, আপনি একটা ছবি অ্যাড করে দিয়ে দেন। এখনই হ্যাঁ দিয়ে দেন, কাজ প্রোফাইলের কাজ কমপ্লিট করে ফেলেন। আর কিছু দিতে চাইলে দিতে পারবেন। প্লাস ও গুড। আপু ছবি তো ইয়া হচ্ছে না। নিচ্ছে না? কি কি আসছে? ছবি তো হয়তো দেওয়া যাবে। আপনি এখানে আবার ওই ফাইবারের মতো বা হচ্ছে আপনার রিয়েল ইমেজ না দিলেও যে কোনো একটা ইমেজ দেওয়া যায়। লাইভ, এটা কি গো টু লাইভ দিতে দিয়ে দিয়েছেন? এডিট প্রোফাইলে ক্লিক করেন তো, এই যে পাশে আছে এডিট প্রোফাইল। ওকে, এই যে আপলোডের অপশন, তারপর হচ্ছে আপনি যা যা অ্যাড্রেসটা বা হচ্ছে ডিসক্রিপশন যা যা অ্যাড করতে চান এখানে অ্যাড করে দিয়ে দেবেন। যদি সার্টিফিকেট আই মিন ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিছু অ্যাড করতে চান, অ্যাবাউট মি এখানে আপনার টাইটেল সহ কিছু একটা দিতে পারেন। আর সার্কেলের হচ্ছে যে প্রোফাইল ইমেজ এখানে আপলোডে দিয়ে আপনি আপনার ইমেজটা আপলোড করে দিয়ে দেবেন। আপুর নাম কি চেঞ্জ করা যায়? নাম কি এডিট করা যাবে? নাম চেঞ্জ করা দেখতে হবে, হয়তো বা হবে। চেঞ্জ করে দেখি না এখন পর্যন্ত। আপনার প্রচুর রিসার্চ করেন, আচ্ছা তাহলে ফেসবুক এগুলো অ্যাড করা যাবে। ঠিক আছে, পরেও করতে পারবেন। ইমেজ যা যা দেওয়ার দিয়ে তারপর যেখানে একটা অপশন দেখবেন ক্রিয়েট এ প্রজেক্ট, ওইখানে গিয়ে হচ্ছে আমাদেরকে আপলোড দিতে হয়। তো আগে একটা হচ্ছে প্রিভিউ ইমেজ রেডি করি, তারপর হচ্ছে আপলোড দিব। আচ্ছা এই আপলোড তো আপু এখান থেকে আপলোড কি ইমেজ? না আমি বলতে চাচ্ছিলাম কি আপু যে আমার প্রোফাইল পিকচারটা কি এইখান থেকে আপলোড করব? হ্যাঁ এখান থেকে। এখন বাকিরাও কিন্তু একসঙ্গে করে নিতে পারেন, যারা এখনো পর্যন্ত বিএনসি করে নাই এখন চাইলে করে নিতে পারেন। আরে কোথায় আসলাম? ভালো একটা প্রোফাইল পিকচার দিও, ঠিক আছে? খুঁজে তো দে একটা ভালো ভালো পিকচার দিও। তাহলে হিরো লাগতেছে, হিরো লাগতেছে মনে করো। এমনি তো আমি কম না। ফাইবারে দর্শন বলে একটা ফটোগ্রাফি করে ফেলো, তারপর ওটা আপলোড করো। একটা করে ছবি দেই ভাই, বুঝছেন? আর আমি ছবি কই রাখছি আমি ভুলে গেছি।
আমার খুবই ছোট্ট একটু মাথা তো, একটা তখন তোমার ফটোশুট করো ভাই, একটা ফটোশুট করো, আর ডিএসএলআর থাকলে নিয়ে বেরো, সবাই মিলে ফটোশুট করি, জাস্ট পিকচার গুলো দেওয়ার জন্য। চেহারা সুন্দর হইলে মনে করো যে অর্ডার পাবা, সবাই পাবো অর্ডার, চেহারা সুন্দর হইলে। আপনি ভালো কথা বলছেন, কিন্তু ভাই ছেলেদের অর্ডার দেয় না রে ভাই, মেয়েদের কি দেয়? যা দেখলাম। ছবি খুঁজতে তো আমার দিন যাবে ভাই। পরিবার কেন্দ্রে তাই তো আপনাকে পাবো, তাই না? হ্যাঁ, ইনশাল্লাহ পাবেন। এটাই আমাদের কাছে বড় পাওয়া। হ্যাঁ, সবসময় ইনশাল্লাহ পাবেন। এবং আমার যে কয়জন হচ্ছে স্টুডেন্ট, সবাই কিন্তু এখন পর্যন্ত আমার কাছ থেকে সাপোর্ট নেয়। আমি এখন পর্যন্ত নক করে, ব্যাচটা শেষ হয়ে গেলে কিন্তু কাজ শেষ না, নতুন নতুন ব্যাচ শুরু করি, আগের স্টুডেন্টরাও নক করে, আবার হচ্ছে নতুনরাও নক করে। তো সবাইকে আমি ট্রাই করি হচ্ছে ভালো ফিডব্যাক দেওয়া বা প্রবলেম যেটা আসে যেন সলভ করে দিতে পারি, ট্রাই করি হেল্প করার। আচ্ছা, যদি মনে করেন যে আপনার বিহেন্সের যে পোর্টফোলিওটা থাকবে ওই সাইজটা আপনারা ইলাস্ট্রেটরে নেবেন, তাহলে ইলাস্ট্রেটর নিতে পারেন, আবার চাইলে ফটোশপেও করা যায়। তো সব থেকে ইজি হয় ফটোশপেই করা। আই মিন যে পিবিগুলো আপনি সাজাবেন, একসঙ্গে আপলোড করবেন, প্রথম তো আপনাকে ডিজাইনটা করে নিতে হবে। তো এক কাজ করি, এটা আমি ক্লোজ করে দিয়ে দিই। আমি ফটোশপটা ওপেন করি, তারপর ওইখানে সাইজ নিব। তো যখন আপনি প্রথম অবস্থায় কাজ করবেন, একটা যে কোনো একটা পিবি ইমেজ হতে পারে একটা থাম্বনেইলের, অথবা হচ্ছে কয়েকটা থাম্বনেইল এক করে একটা পিবি ইমেজ রেডি করে নিলেন। তো যখন আপলোড করবেন তখন দেখবেন যে এটা আপনার ওই যে কী বলে বিহিন্সে আপলোড করবে না, ওরা একটা সাইজ বলে দিবে যে আপনি এত সাইজের ভিতরে করেন। তো বিহেন্সের পোর্টফোলিওর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ওয়েট, হাইট কিন্তু ইম্পর্টেন্ট না। আই মিন হাইট হবে আপনার ডিজাইনের উপর নির্ভর করে, আপনি কতগুলো ডিজাইন একটা পিভিউতে অ্যাড করতে চান। ঠিক আছে, আমি প্রথম থেকে নেই, ফাইল, নিউ বা কন্ট্রোল এন, দেওয়ার পর এখানে খেয়াল করুন, ইঞ্চিতে না নিয়ে পিক্সেলে হচ্ছে আপনি কাউন্ট করবেন যে আপনার ফাইল সাইজ কত হবে। তো ওয়েটটা কেন ইম্পর্টেন্ট বলি, কারণ আপনারা বিহিন্সই দেখবেন 960 এখানে দিয়ে দেয়। আপনি 960 প্রথম অবস্থা দিবেন, চাইলে নোট করতে পারেন 960। আর এখানে হচ্ছে আপনি যত আপনার দিতে পারেন আই মিন চান দিয়ে দিয়ে দেখবেন। আই মিন একটা স্কোয়ার ইমেজের জন্য আপনি শুধু চান যে একটা লোগো আপনি প্রিভিউতে রাখবেন বা একটা টি শার্ট ডিজাইনকে প্রিভিউ ইমেজে রাখবেন, তাহলে তো একটা ইমেজে যতটুকু স্পেস লাগে ওই অনুযায়ী হাইটটা দিয়ে দেবেন। তো আমি এখানে হচ্ছে 2000 দিয়ে শুরু করব, অথবা হচ্ছে 1000 টাক নিলাম। রেজুলেশন 300 থাকবে, কালার হচ্ছে RGB, কারণ পোর্টফোলিও রাখবো তো এই জন্য আমি কালারটা RGB দিয়ে দিব। আর আমার ব্যাকগ্রাউন্ডটা আপাতত হোয়াইট থাক, দেন ওকে। এই হচ্ছে আমার পোর্টফোলিওর জন্য সাইড নিয়ে নিলাম। এখন কী ডিজাইন দিব দেখি, ডিজাইন পাই কিনা, এই জন্য বলছিলাম আপনারা কাজ করেন, ওইখান থেকে ডিজাইন আমি নিয়ে আসলাম। আমার এখানে তো ডিজাইন পাওয়া যাবে না, তারপর এক কাজ করি, কয়েকটা প্যাকেজ ডিজাইন নিয়ে আসি। এখানে অবশ্য কয়েকটা ছিল, দেখি এটা আচ্ছা, মনে করেন আপনি প্যাকেজ ডিজাইন করলেন এবং দুইটা মকআপ করলেন, তাহলে এটাকে একসঙ্গে নিয়ে আসলেন প্রিভিউতে। ওকে, তো এটা ছিল লেভেল ডিজাইনের জন্য। আপনি যখন একটা লোগো করবেন, নর্মালি একটা লোগোকে প্রেজেন্টেশনে অ্যাড করতে চান বা পোর্টফোলিও হিসেবে দিতে চান, তখন তো হচ্ছে আপনি ওই জেপিজি ইমেজটাকে প্রথমে দিয়ে দিলেন। ঠিক আছে, প্রথমে জেপিজি ইমেজটা দিয়ে দিলেন, তারপর আপনি যে কয়টা মকআপে করতে চান, আপনার যদি 3 থেকে 4টা মকআপ হয় তাহলে 3 থেকে 4টা মকআপ দিলেন। যদি ওই লোগোটাকে আপনি টি শার্টে দিতে চান টি শার্টে দিলেন, বা বিভিন্ন ধরনের প্রোডাক্টসে দিতে চাইলে দিয়ে দিবেন। আই মিন যতগুলো আপনার একটা ডিজাইনের উপর থাকবে, পুরোটা ডিজাইনের উপর আপনি চাইলে এখানে একটা নাম লিখে দিতে পারেন যেটা কিসের ডিজাইন। এটা যদি কফির হয় তাহলে কফি প্যাকেজিং বা লেবেল ডিজাইন দিতে পারেন। এটা ছিল মেকার কফির জন্য, তো আমি কফি প্যাকেজ দিতে পারি নাম। পরে নাম লিখবো নাকি হচ্ছে প্রথমে সাইজ করবে, এটা আপনার ইচ্ছে। মনে করেন হচ্ছে আপনি একটা অ্যালাইন দিয়ে দিলেন কতটুকু আপনার ডিজাইন থাকবে আর কতটুকু ব্যাকগ্রাউন্ডে আপনি কালার দিতে চান, এভাবে কিন্তু করেও কাজ করা যাবে। কন্ট্রোল জেড। চাইলে পুরোটা আর্টবোর্ড জুড়ে একটা ইমেজকে রাখতে পারেন।
ওকে, এই হচ্ছে ইমেজ। যেহেতু এটা হোয়াইট, এই জন্য তেমন একটা বুঝতেছি না কতটুকু ইমেজের গ্যাপ। যদি অন্য কোনো ইমেজ হতো, যেমন এই ইমেজটা, এটাকে আবার বুঝতে পারবো কতটুকু থাকবে। তো একটা শেষ কাজ। এখন আমার তো হচ্ছে ফাইলটা একটু বড় লাগবে, তাই না? তো এক্ষেত্রে আমি ক্রপ টুলটা নিব, যতটুকু আমার চাই ক্রপ টুল দিয়ে বড় করে দিয়ে দিব। এতটুকু থাক, রেখে দিলাম। তো এখানে যে কালারটা ছিল ওই কালারটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। আমি চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিয়ে দিতে পারি। এই যে চেঞ্জ হয়ে গেল। অথবা পরে আমার দেখা যেত কি একটা লেয়ার নিতে হতো, ওই সলিড কালার অথবা হচ্ছে এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে। ওকে, তাহলে মুভ টুলটা সিলেক্ট করলাম, করে কাজ শেষ। এই ছিল আমার ইমেজের অ্যালাইন। কাজ শেষ। এইটুকু জায়গায় আমি এমনিতে রেখে দিলাম এবং আমি এইটুকু জায়গায়ও রেখে দিলাম। আমি চাইলে একটা প্রেজেন্টেশন আপনি সাজাবেন আপনার মতো করে। আপনি তো রিসার্চ করে দেখবেন, যখন আপনি বিহেন্সের পোর্টফোলিও, অন্যদের পোর্টফোলিওগুলো দেখবেন, তখন তো হচ্ছে একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার প্রেজেন্টেশনটা কীভাবে রাখলে ভালো আসে, কোন কালারের সঙ্গে কোন কালারের কম্বিনেশন রেখে কাজ করব। তো আমি জাস্ট বলে দিব যে এই দুইটা প্যাকেজ আমি মনে করেন একটাতে রাখবো। তারপর টেক্সট টুলটা নিয়ে এখানে লিখে দিতে পারি। আমি আমার প্রজেক্ট নামটা এখানে একবার লিখে দিই, কফি প্যাকেজ, বা কফি লেবেল দিতে পারি। ওকে, এখানে আবার আপনি চাইলে ওই যে হচ্ছে আপনার লোগো অথবা বিভিন্ন ধরনের হচ্ছে কি বলে আইকনটা এখানে ইউজ করতে পারেন। এটা আপনার ইচ্ছে। প্যাটার্ন ইউজ করা যায়। এই ব্যাকগ্রাউন্ডটাতে আপনি পুরোটা জুড়ে যদি প্যাটার্ন ইউজ করতে চান করতে পারবেন। তো এই লেখাটাকে অন্য কোনো কালার ব্ল্যাকে দেই, এই কালারটাতে। ওকে, চাইলে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট এফেক্টও খেয়াল করতে পারেন। শ্যাডো দিয়ে ব্লেন্ডিং অপশনে গিয়ে, যেহেতু ফটোশপে কাজ করতেছেন, ব্লেন্ডিং অপশনে গিয়ে বিভিন্ন এফেক্ট চেঞ্জ করে দেখতে পারেন। করে কাজ শেষ। আর কিছু অ্যাড করতে চাইলে করতে পারেন। তারপর এখানে দিয়ে দেবো থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ অ্যাপ্রিসিয়েট ইট। এটা জাস্ট লিখে দিলে হবে। তো আমি থ্যাঙ্কস ফর ওয়াচিংটা লিখে আপনি চাইলে এখানে একটা ইমেজ ইউজ করতে পারেন অথবা কোনো শেপ ইউজ করতে পারেন। যদি চান উপরে নিচে এই শেপটা থাকবে, দিয়ে দেখতে পারেন একটু চেঞ্জ করে। বা এই প্যাকেজের ইমেজটা এখানে নিয়ে আসতে পারেন। তো দেখি থ্যাঙ্কস ফর ওয়াচিং লিখে কি হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, এই সবটাকে সিলেক্ট করে দেখি কি দেওয়া আছে এখানে।
আপনাদের মনে আছে ইলাস্ট্রেটরে যখন কাজ করি আমরা টেক্সের, তখন কিন্তু টাইপে গিয়ে চেঞ্জ কেস নামে একটা অপশন ছিল। ওইখানে গিয়ে আমরা যদি প্রথমে ক্যাপিটাল লিখে দিতাম তাহলে স্মল করা যেত, বা যে কোনো ফন্ট কেস চেঞ্জ করা যেত। তো ফটোশপে এটা করা যায়, প্রসেসটা একটু ভিন্ন। ওই এই জায়গায় এসে আপনি খেয়াল করেন, যদি আমি টিটা প্রথম সিলেক্ট ছিল অল কেস, তো এটা আমি ক্যাপিটাল কিন্তু পেলাম। তো দেখা যায় যেভাবে বারবার আমি কিন্তু স্মল ক্যাপিটাল দিচ্ছি তারপরও হচ্ছে না, ক্যাপস লকটা আমি অফ করে দিলাম লিখে, তারপর দেখা যায় কি আমার ওই অনুযায়ী ফন্ট পাই না। আপনি এটা এখন আমি আবার টেক্সটটা নিয়ে বলি, এটা ক্লিক করে আমি ক্যাপস লকটা অন করে টি দিলাম, পরেরটা হচ্ছে আবার এ দিচ্ছি স্মল, ঠিক আছে, বা আমি থ্যাঙ্কসটাই লিখি, থ্যাঙ্কস লিখে দিলাম। তো আমি চাই কি এখন হচ্ছে পুরোটা এইভাবে হবে, আমি যেভাবে লিখলাম। বারবার আমি কি করতেছি, এটা যদি সিলেক্ট থাকে কোনো কারণে, যদি আপনি আগের কাজ করার সময় এটা সিলেক্ট করে দিয়ে দেন, পরবর্তীতে এসে যদি আপনি যতই স্মল দিয়ে লিখতে চান, খেয়াল করেন আমি এখানে এন দিচ্ছি বা হচ্ছে ই অথবা হচ্ছে আর যাই দিচ্ছি সব কিন্তু ক্যাপিটাল, বাট আমি এখানে ক্যাপস লকটা অফ করে দিয়ে দিলাম, তারপরে হচ্ছে না। তো যখন আপনি এটাকে হাইড করে দিয়ে দেবেন তখন আর এটা আসবে না। এই যে হাইড করে দিয়ে দিয়েছে, নর্মাল যেভাবে আপনি লিখলেন ওইভাবে আসবে। এগুলো একটু চেঞ্জ করে দেখবেন, সব কিছু এখান থেকে পেয়ে যাবেন টেক্সের এফেক্ট। ওকে, তাহলে থ্যাঙ্কস লিখে দিলাম, থ্যাঙ্কস ফর ওয়াচিং। অ্যাপ্রিসিয়েট লিখতে পারি, অ্যাপ্রিসিয়েট ইট, অথবা হচ্ছে অ্যাপ্রিসিয়েট ইট না লিখে একটা লাইক বাটন একটা নিয়ে আসতে পারি, অথবা হচ্ছে একটা লাভ একটা হচ্ছে আইকন এখানে দিয়ে দিতে পারি, এটা আপনার ইচ্ছা। তো পুরোটা যখন আপনি আপনার মতো করে নেবেন, যদি উপরে এটা ভালো না লাগে তাহলে তো এটা চেঞ্জ করে দিয়ে দেবো। ওকে, কাজ শেষ, সেভ করে দিয়ে দিলেন জেপিজিতে। আচ্ছা, এখানে কারো কোনো কোয়েশন আছে? একদম ইজি, আপনি জাস্ট একটা ইমেজকে দেন অথবা হচ্ছে দুইটা ইমেজ, বা আপনার যদি আরও ইমেজ লাগে আপনি এখান থেকে ক্রপ টুল দিয়ে শুধু হাইটটাকে বেশি করতে পারবেন, প্রবলেম হবে না। বাট এখানে যেন 960 দেওয়া হয়, ওয়েটটাতে 960। ম্যাম এখানে শুধু পেজটা নিয়ে পেজের উপর শুধু আমাদের কভার ফটোগুলো নিয়ে এসে শুধু দিয়ে দেওয়া, তাই না? হ্যাঁ, একটা ডকুমেন্ট নিয়ে আমরা যে কাজটা করে পোর্টফোলিওতে অ্যাড করব, ওই ইমেজগুলো এখানে নিয়ে এসে ভালো করে সাজিয়ে দিব। আচ্ছা আপু, এই সাইজটা তো আমি কম বেশি করতে পারবো না, যদি মানে আমার পিক বেশি দিতে হয় কোনো কারণে। যদি আপনি বেশি দিতে চান পোর্টফোলিও, তাহলে তো আপনি এই যে বেশি দিতে পারবেন, এদিকে শুধু বাড়বে আপনার, বুঝতেছেন? আচ্ছা, কার কোয়েশন ছিল যে যদি আমরা যতটুকু বা আরও বেশি ইমেজ অ্যাড করতে চাই তাহলে কি করতে পারি? এক্ষেত্রে আপনি ওই যে ওয়েটটাকে না বাড়িয়ে হাইটটাকে জাস্ট আপনি যতটুকু চান বা ইমেজের উপর ডিপেন্ড করে আপনি অনেক বড় একটা প্রিভিউ ক্রিয়েট করতে পারেন। ক্রপ টুল নিয়ে শুধু হাইটটাকে আপনি বেশি করে দিয়ে দেবেন, ঠিক আছে? এতটুকু আপনি চাইলে আপলোড করতে পারবেন। আপনি মনে করেন একটা লোগোতে আপনি লোগো জেপিজি দিবেন, বা লোগোটাকে 4 থেকে 5টা মকআপে প্রেজেন্টেশন করবেন, তো পুরোটা হচ্ছে আপনি ওই মকআপগুলো এখানে নিয়ে আসবেন। যদি মনে করেন এতটুকু জায়গাও হবে না, তাহলে আপনি চাইলে ক্রপটা দিয়ে আরও বাড়তি নিতে পারেন হাইট। জি আপু, বুঝতে পারছি, এটাই কোশ্চেন ছিল। ওকে, তো করার পর তো সেভ করলেন জেপিজিতে। চাইলে আপনি আপনার মতো করে কিন্তু প্রেজেন্টেশন করতে পারেন, পেছনে কোনো শেপ দিতে পারেন, শেপের কালারটা একটু হাইলাইট রাখার ট্রাই করবেন, আর প্যাটার্ন দিতে পারেন, অথবা হচ্ছে অন্য কোনো ইমেজ নিয়ে আসতে পারেন ভালো প্রেজেন্টেশনের জন্য। তো আপনি আপনার মতো করার পর সেভ করে দিলেন জেপিজিতে। তারপর দেখা হচ্ছে আপলোড কীভাবে করতে হয়। আপলোডটা হচ্ছে যাদের অ্যাকাউন্ট আছে, কনক রয়, এবং এখান থেকে চাইলে ইব্রাহিম, অথবা যার অ্যাকাউন্ট আছে চাইলে কিন্তু কীভাবে কী করতে হয়, ক্রিয়েটটা এ প্রজেক্ট, এখানে গিয়ে আপলোড কীভাবে করতে হয় আমি দেখালাম। আপনারা এইভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করেন, একটা প্রিভিউ শর্ট হতে পারে, সিম্পল একটা করে আপলোড করতে পারেন। আপু এখনই বানাবো? এই যে যদি আপলোডটা এখন দিয়ে দিই তাহলে তো সলভ। আপনি জাস্ট একটা ইমেজ নিয়ে আসেন, বা যাদের এখানে অ্যাকাউন্ট আছে জাস্ট 960 টাইম লাগবে না, আমি একটা বানাবো। আচ্ছা, তাহলে করেন এটা। আপনি চাইলে প্রেজেন্টেশনও করতে পারেন, অথবা প্রেজেন্টেশন ছাড়া হবে, শুধু আপলোডটা প্রেজেন্টেশন এসে করলেই হয়ে যাবে। ইব্রাহিম প্রেজেন্টেশনে করো।
তো আমাদের কাছে হচ্ছে যা যা কাজ থাকবে, এই যে আপনি কন্টেস্টে এতগুলো লোগো করলেন, তো একটা লোগোকে নেন একদিন সময় করে, ওই লোগোটাকে শুধু আপনি আহ, প্রথম তো একটা জেপিজি রেখে দিবেন। ম্যাম জি। একটা কোশ্চেন, আচ্ছা। বিহেন্সে হচ্ছে কিভাবে বাইরে এসে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিনে নেবে, আচ্ছা, কি বিহেন্সে মাধ্যমে আসবে? ওই যে হচ্ছে ওইখানে একটা এসএমএস এর অপশন দেখবেন। তো আপনার কাজটা যে হচ্ছে আপনি যে ট্যাগগুলো ইউজ করবেন, আমি দেখে বলে দিব কিভাবে আপলোড করতে হয়। তো ওই ট্যাগ অনুযায়ী বা আপনার ডিজাইন দেখে যখন হচ্ছে কোনো বায়ার বলেন বা কোনো কাস্টমার আপনাকে কমেন্ট করবে, নক করবে ইনবক্সে, এখানে একটা অপশন আছে, কিন্তু আপনি আপনার সঙ্গেও আমি যে কারোর সঙ্গে এখানে কথা বলা যাবে। তো ওই বায়ারটা এসে ইনবক্সে নক করবে, অথবা আপনি যে ইমেইলটা দিয়ে দিবেন তাকে কন্ট্যাক্ট করার জন্য, চাইলে আপনাকে ইমেইলও যোগাযোগ করতে পারে। তো আপনি কাজ করলেন, কাজ করে তাকে ওই ইমেইলে ফাইলটা দিয়ে দিবেন। আর যখন আপনাকে পেমেন্টের কথা বলবে বা পেমেন্ট নিয়ে যখন কথা হবে, তখন তো হচ্ছে আপনার ব্যাংকের বা হচ্ছে ওই যে পেওয়ানের যে অ্যাকাউন্টটা থাকবে, ওই অ্যাকাউন্টের নাম্বারটা ওনাকে দিয়ে দিবেন যে আমাকে পেমেন্ট করো পেওয়ানারে, বা যদি উনি পারেন বিকাশ, আই মিন যদি কোনো লোকাল ক্লায়েন্ট হয় বিহেন্স থেকে, তো আছে না যে হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো এখানে করব, শো করাবো, এগুলো কিনে নেবে? এগুলা কিনে নেবে বলতে হচ্ছে যদি পছন্দ করে যে এই টেমপ্লেটটা হচ্ছে আমার ভালো লাগছে, তুমি কি এটাতে আমার নাম দিতে পারবা বা এটা একটু চেঞ্জ করে দিতে পারবা, তখন তো আপনি পারবেনই, কাজটা চেঞ্জ করে দিয়ে দিলেন। চাইলে এটাও নিতে পারে, অথবা হচ্ছে এটার জায়গায় ওর নাম দিতে পারে বা কিছু একটা চেঞ্জ করে দিতে বলবে, আপনি করে এটাকে দিয়ে দিলেন। ঠিক আছে, বুঝতে পারছি। এইভাবে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে অনেক বায়ার পাওয়া যায়। এই যে প্রত্যেকটা জায়গায় আপনি আপনাদের কাজগুলা প্রমোট করতেছেন, সব জায়গায় যে আপনি কাজগুলো রাখতেছেন, সব জায়গায় কিন্তু কাস্টমারও কিন্তু থাকবে, কাস্টমারও কিন্তু ওই জায়গাতে প্রোফাইল করে। তো দেখে আপনাকে নক করবে, আপনার ডিজাইন ভালো লাগলে নক করবে এবং আপনার কাছ থেকে সার্ভিসটা নিতে চাইবে। আর একটা জিনিস আমি বলি, সব সময় যে পিভিগুলো রেডি করবেন, ট্রাই করবেন হচ্ছে একটা প্রজেক্টের হচ্ছে পিভিগুলো রেডি করতে। আই মিন আমি ভালো করে ক্লিয়ার করে বলে দিই, দেখি হচ্ছে এই যে ইউএস এর একটা যে বিজনেস কার্ডের কন্টেস্ট কিন্তু সবাই করছিলেন। তো এখানে আপনারা 2 থেকে 3টা হয়তো বা কনসেপ্ট চেঞ্জ করে দিয়েছিলেন। আপনার টোটাল ওই ইউএসএ লোগোর বিজনেস কার্ড আছে হচ্ছে 4টা, তাহলে ওই প্রিভিউতে জাস্ট ওই ইউএসএর ডিজাইনগুলো রাখবেন। আই মিন ওই কার্ডগুলার যে আরও স্যাম্পল আপনি রেডি করে রেখে দিয়েছেন কনসেপ্ট, ওইগুলো থেকে যেন ওই প্রিভিউতে শুধু ওই ডিজাইনটাই থাকবে, আর ওইখান থেকে আপনি একটা থাম্বনেল ইমেজ ইউজ করতে পারেন। হ্যালো। এই তো এইমাত্র শুনতে পারলাম। ও আপু, আমি আমার ভয়েসটা কেন জানি অটোমেটিক অফ হয়ে গেল, বুঝলাম না। আচ্ছা, কিছু বলছিলেন? আপু বললাম যে আপাতত কি এটাই দিব, মানে খুঁজতে হবে যে তাহলে আমাকে? আচ্ছা, প্রথম যে আপনার কি বলে এটাকে, বিজনেস কার্ডটা কি ছিল, ইউএসএ নাকি অন্য এটা একটা? আপু একবারে ডেমো ছিল, আমি ফার্স্ট টাইম ক্লাসে করছিলাম ডেমো, তার তাহলে ডেমোর এটা মধ্যে আবার আপাতত হচ্ছে হাইড করতে পারেন। জাস্ট ইউএসএ এর যে লোগোর যে আপনার যতগুলা করছেন, এই ইউএসএ না। হ্যাঁ, একটা যে কন্টেস্টের জন্য আপনার কাছে যদি 4টা থাকে তাহলে 4টাই নিয়ে আসেন, বা যদি এই আচ্ছা, 2টা হয় তাহলে শুধু এই 2টা। আচ্ছা আচ্ছা। আপু আছে মোটামুটি সেটা একটা।
আপু আমি তো মনে হচ্ছে যে শুধু মকআপ চেঞ্জ করছি। আচ্ছা, তাহলে এক কাজ করেন, আপনি পরবর্তীতে তো এটা আছে সলিড। ও এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ আপু। আচ্ছা তাহলে দিয়ে দিন, কিছু হবে না এটা। আর আচ্ছা পরে কিন্তু আপনি এই প্রিভিউটা আবার এডিট করে আপনার মনে করেন যে মকআপ করেন নাই, মকআপ করে আবার আপলোড করবেন, করতে পারবেন। জাস্ট এখন শুধু আপলোডটা দেখুন, তারপর আবার চেঞ্জ করা যাবে। জি বুঝতে পারছি। আপু তাহলে কি এমনি ফন্ট আর ব্যাকও দিয়ে দেয় নাকি? না, আপনি তো এমনিতে হচ্ছে মকআপই দিয়ে দিয়েছেন, ফ্রন্ট আর ব্যাক মকআপ করেই প্রেজেন্টেশন করতেছেন। বাকিটুকু আপনি আবার মকআপ করে যেগুলো বাদ আছে এখনো অ্যাড করে দিয়ে দিবেন। আচ্ছা তাহলে আপনার প্রিভিউটা দেখুন তো কমপ্লিট কিনা, কিছু লিখতে চান কিনা, যে এটা বিজনেস কার্ড ডিজাইন, উপরে যদি হেডলাইনের টাইটেল লিখতে পারেন বিজনেস কার্ড, নিচে যদি দিতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ অ্যাপ্রিসিয়েট ইট, এটা লিখলে হচ্ছে আপনার প্রিভিউটা একটু ভালো লাগবে। যদি মনে করেন যে এইভাবে প্রেজেন্টেশন করবেন, করে সেভ করতে পারেন। আচ্ছা তাহলে এটা ডিলিট করে দিই, দিয়ে স্পেস গুলো কমাই দিই। হ্যাঁ, স্পেস কম দিবেন। নিচে নামাই দিই। কি লেখা যায় কি যেন বললেন? হ্যাঁ, উপরে লেখা যায় যে বিজনেস কার্ড ডিজাইন। ওকে, বিজনেস কার্ড অথবা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, যেটা আপনি চান। চাইলে কিন্তু আপনি স্পেস কম বেশি দিয়ে কাজ করতে পারেন। আই মিন আপনার মতো করে আপনি প্রেজেন্টেশন করলেন এখানে। ওইটার স্পেসটা তো অবশ্যই কিছুটা কম, খুব বেশি হয়ে গেছে এখানে। ওকে, আর নিচে লিখতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ অ্যাপ্রিসিয়েট ইট। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বিহিনসে যে আমরা পোর্টফোলিও অ্যাড করব, পোর্টফোলিওর জন্য আমাকে প্রিভিউ অ্যাড আই মিন রেডি করতে হবে। তো প্রিভিউয়ের জন্য আলাদা সাইজ আছে, এটা হচ্ছে 960 দিয়ে। হাইডে আপনি আপনার মতো করে দিতে পারেন, আই মিন যত ইচ্ছে দিতে পারেন, এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে কতটা ডিজাইন আপনি রাখতে চান ওই প্রিভিউটাতে। তো রেখে আপনি ডিজাইনটা কমপ্লিট করে সেভ করে তারপর হচ্ছে আপলোড। এর জন্য কি আলাদা সাইজ আছে? এখানে কোনো সাইজ হবে না, আমরা যেরকম ভাবে এই যে মকআপের যে সাইজগুলো ডাইরেক্ট না, দেওয়া যাবে না। যদি আপনার 960 হয় তখন হচ্ছে আপনি পারবেন। এখানে ওরা বলেই দিয়ে, যখন আপলোড করতে যাবেন তখন দেখবেন ওইখানে সাইজটা বলে দিবে। প্রথম অবস্থা সাপোর্ট করবে না, তারপর আপনাকে সাইজটা নিচে বলে দিবে যে এত সাইজের করো, এত সাইজ হচ্ছে সাপোর্ট করবে। কি আজমাই? কোন অ্যাকাউন্টের পোর্টফোলিওর জন্য এটা তৈরি করা হচ্ছে? এটা বিহেন্সের জন্য। আপনি হয়তো বা ছিলেন না ব্রেকের আগে, আপনি এক কাজ করেন, ভিডিওতে পাবেন আপনি। এটা আমরা বিহেন্সে অ্যাকাউন্ট করছি প্রথমে, অ্যাকাউন্ট করার পর ওই বিহেন্সে পোর্টফোলিও অ্যাড করব, ওই জন্য পোর্টফোলিওটা এখানে রেডি করতেছে, তারপর আপলোড হবে। তো আমার অবশ্য অ্যাকাউন্ট খোলা আছে, কিন্তু আমার পোর্টফোলিও দেওয়া নেই। আচ্ছা, আর পোর্টফোলিওটা নিয়ে আরেকবার বলি, যারা স্কিপ করছেন এই জায়গায়, যে সবসময় ট্রাই করবেন একটা ডিজাইনকে রাখার জন্য। আই মিন আপনি ওই ইউএসএর লোগো যারা করছেন বা ইউএসএর যে বিজনেস কার্ডটা যারা করলেন কন্টেস্টে, এই পুরোটা হচ্ছে কন্টেস্টের ডিজাইন নিয়ে আসবেন। আই মিন ইউএসএ যদি আপনার কাছে 4টা বিজনেস কার্ড হয়, তাহলে এই প্রিভিউতে শুধুমাত্র ইউএসএ বিজনেস কার্ডে 4টা হবে, বাকি ডিজাইনগুলো আনবেন না।
আপনি এখানে বলতে পারেন যে সব বিজনেস কার্ড একসঙ্গে দিয়ে দিই, তাহলে দেখা যায় কি ওই থামলাইনে একটা ডিজাইন শো হবে, পুরোটা থামলাইন কিন্তু শো হবে না এখানে। তো এই জন্য যদি সেম ক্যাটাগরিতে দিয়ে দেন তাহলে এখান থেকে আপনার যেটা বেস্ট মনে হবে ওইটা আপনি ডিজাইন থামলাইনে দিয়ে দিবেন। লোগোর কথাই ধরা যাক, যদি আপনি কার নিয়ে কোনো একটা কোম্পানির জন্য লোগো করেন, তো ওই লোগোর জেপিজি, তারপর হচ্ছে 4 থেকে 5টা মকআপ দিয়ে শুধু একটা ভিডিওতে ওই কাজটা থাকবে। মানে আপনি যে কোনো একটা জিনিসেরই আর পাঁচটা মকআপ আমরা একসাথে দেন। হ্যাঁ, এটাই বললাম যে একটা টপিকস থাকবে, একটা ও ডিজাইন আচ্ছা, থাম্বনেলের ভিতরে একটা থাকবে আর ভিতরে আর বাকি জিনিসগুলো থাকবে, তাই তো? হ্যাঁ, জন্য ওই থাম্বনেল দেখে যখন কাস্টমারটা বা আমরা যারা হচ্ছে ভিউ করতে যাব ফলোয়াররা ডিজাইন দেখতে, তখন যেন গিয়ে শুধু ওই ডিজাইনটা পাই। অন্য ডিজাইন হলে প্রবলেম হবে না, বাট দেখা যায় কি এই এক একটা ডিজাইন গিয়ে পাবে, তো আমি যদি আলাদা আলাদা করে দিতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো। বা একটা ডিজাইনকে কতভাবে মকআপ করলাম সবগুলাকে একটাতে দিয়ে দিলে সবাই আরও দেখতে পারলো যে এই ডিজাইনটাকে এইভাবে মকআপ করলে কেমন হয় বা ওইভাবে রেখে দিলে কেমন দেখতে হয়, এটা সবাইকে ভিজিট করে দেখবে। আচ্ছা, টেক্সটের সাইজ আরও ছোটো করেন, ওই যে থ্যাঙ্কস ফর ওয়াচিং এগুলোকে আরও ছোটো করতে হবে। আচ্ছা আচ্ছা। ওই অনুযায়ী প্লিজ অ্যাপ্রিসিয়েট এটাকেও একটু ছোটো করতে হবে। ওকে, সেন্টার অ্যালাইন। আচ্ছা, আপনি বারবার লেয়ারে সিলেক্ট করতেছেন কেন? আপনি লেয়ারে ক্লিক করতেছি হচ্ছে মানে লেয়ারের সাথে যেন মিডিল অ্যালাইনমেন্ট থাকে আর কি। তাহলে আপনার যদি অটো সিলেক্টটা সিলেকশনে হয় তাহলে তো আপনি ক্লিক করলে ওই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে, আপনাকে আর লেয়ার প্যানেলে যেতে হবে না। ও আচ্ছা। এটা তো ইলাস্ট্রেটরের মতোই হয়ে যাবে, ওই যে অটো সিলেক্টটা সিলেক্ট আছে, তো আপনি জাস্ট ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে। আপু কোনটার কথা বলতেছেন এটা? এই যে এটা, হ্যাঁ এটা অ্যাক্টিভ আছে, তো আপনি যে কোনো লেয়ার কিন্তু সিলেক্ট করতে পারবেন আর্টবোর্ড থেকে, আপনাকে আর লেয়ারে গিয়ে সিলেক্ট করতে হবে না। হ্যাঁ মানে এই তো এখান থেকে ক্লিক করলে সিলেক্ট হবে না? হ্যাঁ, সিলেক্ট হয়ে যাবে। তারপরের সিলেক্টটা করার জন্য শিফট ধরতে হবে। ও আচ্ছা আচ্ছা, এই তারপরে সিলেক্ট করার জন্য শিফট ধরতে হবে? হ্যাঁ, ওই ইলাস্ট্রেটরের মতো। তাহলে দেখবে শিফট ধরে ধরে করবেন, তাহলে যে কয়টাতেই ক্লিক করবেন একটা একটা করে হচ্ছে আপনার অ্যাড হবে। আর লেয়ার থেকে করতে গেলে কন্ট্রোলে করে করতে হয়। ও আচ্ছা আচ্ছা, ওইটা অবশ্য জানা ছিল না। আপু সাইজটা কি লিখে দেন? কি লিখে দিব? এখানে যে সাইজটা লিখছিল 960 ভাই এখন। হ্যাঁ, 960 শুধু মনে রাখলে হবে, আর 1000 দেবেন। আচ্ছা। শুধু 960 এটা নোট করেন, এবং 960 হবে পিক্সেলে। 300 দিবেন রেজলিউশন, কালার মোড থাকবে 8GB। কোয়েশনটা বুঝি নাই আমি। এখানে সাইজ দেয়া আচ্ছা, আপনি টেক্সটে লিখে দেন তো, আমি সরি কারণ নয়েজ হচ্ছে, আপনি টেক্সটে শুধু বলে দেন, এখানে চ্যাটে এসে কোয়েশনটা করেন। আপু ঠিক আছে কি? ওকে, এই জায়গায় কি একটু স্পেস হবে না? ওই যে প্রথম বিজনেস কার্ড থেকে যে হ্যাঁ মকআপটা, ওটা জি আপু। দ্বিতীয়টা এটাই তো ছিল নাকি? ওরে বেশি একটা নেবেন না। ওকে ওকে, বলছি আপু। খুব বেশি হয়ে যায়। ও পরে রেক্ট্যাঙ্গেল গুলো আমি ছোট করিনি, পরে যে সাইজ আমি কমাইছি রেক্ট্যাঙ্গেল ছোট করিনি, এই কারণে সমস্যা হচ্ছে। উপরেরটা মেবি ঠিক আছে, না উপরেরটা কমাচ্ছে। রেক্ট্যাঙ্গেলের সাইজটা কমাই দিলে হয়ে যাবে। ওকে, আচ্ছা আমি চেক করি তো দেখি আপনার কোয়েশনটা।
আচ্ছা, হাইট এবং ওয়েট প্রথম হচ্ছে আপনার যে ওয়েটটা থাকবে, ওই ওয়েটটা থাকবে হচ্ছে 960 পিক্সেলে। বুঝতে পারছেন আপনি? আর হাইটটা হচ্ছে আপনি আপনার অনুযায়ী নিয়ে নেবেন। আপনি যদি এখানে একটা ইমেজ দেন তাহলে ওই একটা ইমেজের জন্য যতটুকু হাইট দিলে ভালো লাগবে, আই মিন উপরে টাইটেলের জন্য, নিচে হচ্ছে থ্যাঙ্কস ফর ওয়াচিং অথবা অ্যাপ্রিসিয়েট এগুলো লিখে যতটুকু স্পেস আপনার লাগবে ঠিক ততটুকু নিয়ে আপনার কাজ শেষ। আর যদি মনে করেন 1000 2000, বুঝতেই পারছেন, আপনি আপনার অনুযায়ী হাইটটা দিতে পারেন। শুধু ওয়েটটা দিবেন 960 পিক্সেল। তো ঠিক আছে এবার হ্যাঁ ঠিক আছে সব কিছু ওকে, তাহলে আপনি সেভ দিয়ে দেন। এটা লিখতে পারেন প্রিভিউ বিজনেস কার্ড প্রিভিউ 1 অথবা হচ্ছে শুধু প্রিভিউ 1 এভাবে লিখে, আই মিন ফাইন্ড আউট করার জন্য। আপনার কাছে যতগুলো হচ্ছে কন্টেস্ট করে বিজনেস কার্ড পাবেন সবগুলোর জন্য আপলোড হয়, বা এখানে সবাই এই জায়গাটা একটু ফাস্ট করবেন, কারণ কাজগুলো জমা করে লাভ নাই, সব কিছু কিন্তু দেখাতে হবে বাইরকে। পোর্টফোলিওতে অ্যাড করে দিবেন, তাহলে দেখবেন ভিউ বাড়তেছে আস্তে আস্তে, আপনার যে কোনো জায়গায় আপনি দিতে পারবেন। তো কাজ শেষ, এখন হচ্ছে বিহেন্সে চলে যান। তো পাসওয়ার্ড মানে তো গুগল দিয়ে রিটাইপ করি। ওকে, কতগুলো অ্যাকাউন্ট পাসওয়ার্ড মেরে রাখলে করা ছিল আপু আমার অ্যাকাউন্ট, বুঝলাম না মেবি এই ইমেলটা দিয়ে করা ছিল না। আচ্ছা তাহলে দেখুন তো অন্য কোনো ইমেল নিয়ে। আচ্ছা আপু সমস্যা নেই, এটা করতে টাইম লাগবে না। আচ্ছা করে, আর এতগুলো পাসওয়ার্ড এই জন্য লিখে রাখতে হয়। আপনি যদি পিসিতে কোনো একটা ডকুমেন্টে লিখে রাখেন ভালো, না হলে কোনো একটা ডায়েরিতে বা প্যাডে হচ্ছে লিখে রাখতে পারেন। লিখে রাখবেন, হয়তো বা পিসিতে কোনো একটা প্রবলেমের জন্য ডিলিট হয়ে গেল বা আপনি পাচ্ছেন না, তাহলে নোটটা দেখে নিলেন। ওকে, তাহলে আপনি ক্রিয়েট এ প্রজেক্ট এখানে ক্লিক করে প্রজেক্টটা আপলোড করতে পারবেন। উপরে খেয়াল করে, হ্যাঁ ক্রিয়েট এ প্রজেক্ট, ইমেজে ক্লিক করব নাকি? এখানে আপনার অপশন আসবে ইমেজ, আচ্ছা উপরে একটু জানতো স্ক্রল করে উপরে দেখবেন একটা টেক্সটের জন্য আপনার কার্সারটা নেবেন, তখন দেখবেন টেক্সটের জন্য একটা আপনাকে লেখার জন্য দিবে। একটু উপরে এখানে হ্যাঁ এটা, আচ্ছা এখানে প্রজেক্ট, কি আচ্ছা করব আপু? না না টেক্সটের এই জায়গাটা হয় না, আপনি ক্লিক করেন উপরে জানতো, আর এই যে চলে আপু, আসছে। আরো উপরে কাজ না। না না উপরে কাজ করবে না, এই তো মাত্র আসছে। এটা অ্যাকচুয়ালি প্রথম অবস্থায় হাইট থাকে, যখন আমরা স্ক্রল করি কার্সারটাকে নিয়ে যাই তখন দেখা যায় এটা অ্যাক্টিভ হয়ে যায়। তো এই টেক্সটে ক্লিক করেন, এখানে আপনি কি লিখতে পারবেন, ওই যে আপনার মিনিমাল বিজনেস কার্ড ডিজাইন, আপনি চাইলে এখানে ওই টাইটেলটা লিখে দিতে পারেন। এখানে একটু টাইটেলে লিখতে হয়, তো মিনিমাল বিজনেস কার্ড ডিজাইন, আবার ব্র্যাকেটে লিখতে পারেন। প্রতিটা কি হয়েছে, হ্যাঁ প্রতিটাতে এইভাবে করতে হয়, জাস্ট একটা দেখুন, দেখে আপনি আপনার মতো করে করবেন। ব্র্যাকেটে কি লিখবো বললেন? ও আচ্ছা, ব্র্যাকেটে হচ্ছে লিখতে পারি যে আমরা যদি কোনো ক্লায়েন্টের কাজ করি তাহলে বলতে পারি ক্লায়েন্ট ওয়ার্ক বা ক্লায়েন্ট লোগো অথবা হচ্ছে ক্লায়েন্ট বিজনেস কার্ড, এইভাবে একটা লিখতে পারি। তো এটা যদি আপনি মনে করেন আপনার ক্লায়েন্টের কাজ, তাহলে ব্র্যাকেটের ভিতর লিখতে পারেন ক্লায়েন্ট ওয়ার্ক। তাহলে যারা ভিজিট কিন্তু ক্লায়েন্ট তো আর অ্যাকসেপ্ট করে না। না, কিন্তু ক্লায়েন্টের কাজ তো আবার ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করে না, এটাও একটা কথা। বাট কেউ তো আর দেখতে আসবে না খুব, তো অন্য যারা আসবে ভিউ করতে তখন বুঝবে হ্যাঁ এই দেখতে তো হচ্ছে আপনার ডিজাইনটা অনেক ভালো, তারপরে বুঝবে যে এটা ক্লায়েন্টের কাজ করা, এই জন্য অনেকেই দিয়ে দেয় শর্ট করে লিখে যে ক্লায়েন্ট ওয়ার্ক।
যদি চান এটা ফলো করতে পারেন, অথবা হচ্ছে না দিলে প্রবলেম হবে না। এটা অ্যাকচুয়ালি ওই যে লিখতেই হয় টাইটেল, এমন কিছু না, মেইন টাইটেল পরে আসে। ওকে, ক্লায়েন্ট, এটা আপনি এক কাজ করেন, বারবার তো আবার এটা আপনাকে লিখতে হবে এই টাইটেলটা, সো একবার কপি করে নোট রেখে দেন, মিনিমাল বিজনেস কার্ড ডিজাইন ক্লায়েন্ট ওয়ার্ক। হ্যাঁ, সেমই রাখবেন প্রবলেম। এখানে যদি আপনি মনে করেন শুধু মিনিমাল বিজনেস কার্ড দিয়ে দিয়েছেন ডিজাইন, আর ওইখানে গিয়ে ক্লায়েন্ট ওয়ার্ক অ্যাড করছেন, প্রবলেম হবে না। বাট মেইন টাইটেল পরে আসে, এটা কিন্তু আপনার মেইন টাইটেল না। আচ্ছা, রেখে দিয়েছেন এটা। এখানে কিন্তু আপনি আবার অ্যালাইনও কাজ করতে পারেন। আই মিন এটা তো হচ্ছে আপনার লেফট সাইড, তো আপনি কিন্তু চাইলে সেন্টার করতে পারেন, বোল্ড করতে পারেন, কালারও চেঞ্জ করতে পারেন। আই মিন এখানেও কিছু একটা কাজ করা যাবে, সাইজও বেশি দেওয়া যায়। তো যদি শেষ মনে করেন বা বোল্ড করতে চান, বোল্ড, কালার চেঞ্জ করা যায়, সব কিছু করা যায়। আচ্ছা, নিচে চলে আসেন। এটা বলে দিলাম প্রথম, তো এই জন্য সবাই যেন আরও অপশনগুলো অ্যাড করতে পারেন। তো এখানেও কিন্তু আরেকটা জিনিস খেয়াল করে, টেক্সটের অপশন চলে আসছে, সেম কাজটাই করা যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ অ্যাপ্রিসিয়েট ইট, ইফ ইউ নিড, তাহলে আরও কয়েকটা অ্যাড করা যাবে। আপনি আপনার মতো করে করতে পারবেন। আমি যেটা বলবো শুধু এটা না, এখানে আপনি বায়ারকে একটা মেসেজের মতো দিতে পারেন, যে আপনার যদি পছন্দ হয় এটাকে আপনি একটা অ্যাপ্রিসিয়েট দিয়ে যান, যদি আপনার এটা প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে এই ইমেইলে কন্ট্যাক্ট করতে পারেন, এইভাবে একটা মেসেজ দেওয়া যায় যে থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ অ্যাপ্রিসিয়েট ইট, ইফ ইউ নিড ইট প্লিজ কন্ট্যাক্ট মি দিস বায়ার, তারপর হচ্ছে আপনার ইমেলটা দিয়ে দিলেন। আপু থ্যাঙ্কস ফর ওয়াচিং তো লেখা আছে, তাহলে ওটা কি অ্যাপ্রিশিয়েট নাকি আচ্ছা, ইফ ইউ লাইক ইট? প্লিজ অ্যাপ্রিসিয়েট তো দেওয়া আছে, তো ইফ ইউ লাইক ইট অর নিড ইট বা হচ্ছে অর ওয়ান্ট ইট, এভাবে বলতে পারেন। যদি এটা আপনি পছন্দ করেন তাহলে লাইক দেন, বা হচ্ছে আপনি যদি এটা প্রয়োজন হয় তাহলে আপনি আমার কাছে ওই ইমেল থেকে নিতে পারেন। তাহলে ইফ ইউ লাইক ইট, ইফ ইউ লাইক ইট তো কি দিব? ইফ লাইক ইট কি দিস, ও সরি ইফ ইউ লাইক ইট অর ওয়ান্ট ইট, ওয়ান্ট না, ওয়ান্ট হবে না, ওয়ান্ট ওয়ান্ট হবে। হবে। আচ্ছা, ওয়ান্ট লেখেন। এখানে অনেকে নিড দিয়ে দেয়। আচ্ছা, ওয়ান্ট ইট, লাইক ইট অর ইফ ইউ নিড ইট দিলে মেবি ভালো লাগবে। need it, if you like it or need it, then or please লিখতে পারেন। যে আমি বলি, কারণ হচ্ছে বুঝতে পারছেন আমি আমার মতো করে বলবো যেটা আপনার ভালো লাগবে। ওকে, if you like it or need it, then please contact me this buyer, then please contact me, এম পরে চলে আসছে, প্লিজ কন্টাক্ট মি দিস ভাইয়া, মানে আপনি তারপর হচ্ছে আপনার ইমেল বা দিস ইমেল, এইভাবে বলে আপনি আপনার ইমেলটা এখানে দিতে পারেন। দিস আপু এখানে কি ফাইবারের লিংক দেওয়া যাবে? না, ফাইবার আপনি ইনবক্সে দিবেন। আচ্ছা, এখানে লিংক দেওয়া, না, তারপর আবার এক কাজ করা যায়, যে এটা কিন্তু রুলস না, আই মিন আপনার মতো করে কিন্তু আপনি করবেন। এখানে কালার চেঞ্জ করা যায়। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি ওই ইমেলটাকে বোল্ড করতে পারেন, অন্য কোনো কালার দিতে পারেন একটু আই ক্যাচিং এর জন্য। যেহেতু আমরা ডিজাইনার আর হচ্ছে এটা পোর্টফোলিও, তো পোর্টফোলিওতে কিন্তু সব থেকে সুন্দর হয়, আই মিন গুছানো জিনিসটা বা যতভাবে করে আউটপুটটা ভালো আসে, এই জন্য কিন্তু আমরা এত কিছু করি। এখানে কিন্তু না লিখলেও হতো, তারপর কিন্তু লিখতেছি যেন কেউ ভিজিট করতে এসে এগুলো দেখে বা একটু ভালো আসে আমার ডিজাইনটা। কালারের অপশন নাই কেন জানি। আচ্ছা, এখানে আপনি টিতে ক্লিক করেন। কি? হ্যাঁ, ও আচ্ছা, জি আপু, এই কালারটা কি? এটা কালার কোডটা যে কি? আপু যে গিগলিং দেওয়া যাবে? না, গিগলিং বিহেন্সে দেওয়া যায় না। বিহেন্সে জাস্ট আপনার পোর্টফোলিওতে অ্যাড করবেন, লিঙ্কগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, পোর্টফোলিওতে দেওয়া যাবে না। আর যদি ইনবক্সে আপনাকে নক করে কোনো বায়ার বা হচ্ছে কোনো সেলার, তখন তো হচ্ছে আপনি ইনবক্সে যা কিছু হচ্ছে এখানে নিতে পারেন। এখানে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন, ফাইবারের লিঙ্ক দিতে পারেন, এখানে যা ইচ্ছে করা যাবে। ঠিক আছে, অ্যাড্রেসও দেওয়া যাবে। If you like it or need it, then please contact me this by or email. Okay.
কাজ শেষ হলে এখানে কন্টিনিউ দেওয়া যাবে। এতটুকু কাজ আমাদের শেষ, কন্টিনিউ। ওকে, তারপর খেয়াল করুন এখানে কিন্তু আবার আপলোডের ইমেজের একটা অপশন আসছে। এটা অ্যাকচুয়ালি থাম্বনেইলের জন্য, যে আমি আমার ইমেজটা কোন ইমেজটা এই প্রিভিউ থেকে কোন ইমেজটা এখানে থাম্বনেইলে দিব। ক্যান্সেল কেন করছেন, কি হয়েছে? আপনি ক্যান্সেল করলাম এটা জিনিসটা কপি করলাম আর কি, আচ্ছা ক্যান্সেল করি নাই মানে এমনি ইয়া করলাম। আচ্ছা, বুঝতে পারছি। তো আপলোড যে আলাদা করতে কপি করতে তো ওকে, তো টাইটেল সেম থাকবে। তারপর হচ্ছে আপনি আবার এখানে টোটাল 10টা ট্যাগ ইউজ করতে পারেন। তো বিজনেস কার্ড রিলেটেড যতগুলো ট্যাগ আপনার মনে আসে আপনি সবগুলো দিয়ে দিবেন। তারপর লোগো যখন করবেন, লোগো রিলেটেড ট্যাগ 10টা। এক কাজ করেন, আপনি পাশে ইমেজটাকে আপলোড দিয়ে দেন, তাহলে আরেকটা কাজ সহজ হয়ে যাবে। এগুলো লিখবেন আর ওইদিকে আপলোড হবে। ওই ইমেজটা আপলোড দিব নাকি? হ্যাঁ, ওই ইমেজটাই থাকবে। আবার এখানে আপনাকে এখানে তো আপনি টোটাল 2টা ইমেজ দিলেন না, তো যখন দেখবেন আপনাদের আরও বেশি হয়ে যায়, ওই ইমেজ থেকে কিন্তু একটাকে আপনার থাম্বনেইলে শো করতে হবে। তো এখানে আবার হ্যাঁ, ওপেন করেন। প্লিজ চুজ অ্যান ইমেজ দ্যাট ইজ অ্যাট লিস্ট ইয়া বেশি সাইজ বেশি হয়ে গেছে, এই আচ্ছা, সাইজের তাহলে মধ্যে হবে না। যদি সাইজ বেশি হয়ে যায় তাহলে এক কাজ করেন, এই 2টা ইমেজ থেকে আপনি যেটা মনে করেন থাম্বনেইলে দিবেন 960 দিয়ে তারপর হচ্ছে একটা স্কোয়ার ইমেজ নিয়ে আসেন। অনেক সময় নিয়ে সাপোর্ট করে, আমি অনেক বড় বড় ইমেজও একবারই দিয়ে দিই, হয়ে যায়। এটা মেবি নেবে, আচ্ছা দেখুন, লোড হচ্ছে। অনেকগুলো ট্যাব কিন্তু ওপেন, এই জন্যই হয়তো বা। ওকে, এটা নেবেন। ওকে, যদি মনে করেন এটা আপনার থাম্বনেইলে থাকবে তাহলে এটা দিয়ে এখানে আবার পাশে একটা টাইটেলের অপশন ছিল ইমেজের পাশে। আচ্ছা, ক্রপ দিয়ে দেন। হ্যাঁ, আপনি তো এড করে দিয়েছেন অলরেডি। না, অলরেডি আপনি এড করে দিয়ে দিয়েছেন, চলে আসছে। ওকে, ক্রপ। ও আচ্ছা, এই যে পাশে আপনি টাইটেলটা দিয়ে দিয়েছেন, ওই জন্য এখানে আপনি খেয়াল করেন এডিট কভার ইমেজ। না, আচ্ছা ঠিক আছে এটা। তারপর ট্যাগ কি দেওয়া যায়, 10টা ট্যাগ দেন। আপনি ভালো ট্যাগগুলো বলে দেন। ওকে, ভালো ট্যাগ যতগুলো হচ্ছে প্রথমে আপনাদের মাথায় আসে, কারণ বিজনেস কার্ডের আপনার গিক করছেন, খুব ভালো করে জানেন কি ডিজাইনগুলো যায়। বিজনেস কার্ড, তারপর হচ্ছে ভিজিটিং কার্ড যায়, মিনিমাল বিজনেস কার্ড দিচ্ছেন। ওকে, তারপর হচ্ছে আপনার স্টেশনারি ডিজাইন যায়, আইডেন্টিটি, ব্র্যান্ড ডিজাইন, ব্র্যান্ডিং, কর্পোরেট, লাক্সারি। হ্যাঁ। আর এটা কিসের বলুন তো, এই বিজনেস কার্ডটা প্রথমে দেখবেন আপনার বিজনেস কার্ডের সার্ভিসটা কি, ওই রিলেটেড একটা আপনি অ্যাড করে দিবেন। লাক্সারি এটা যাবে না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে বিজনেস রিলেটেড। তো এটা যেহেতু সায়েন্স রিলেটেড, ওই ধরনের কোনো একটা কিওয়ার্ড ইউজ করা যাবে, ওই সার্ভিসের উপর ডিপেন্ড করে। যখন কাজ করছিলাম তখন কি বলছিল এটার সার্ভিস, ল্যাব দিতে। ওটা ল্যাবের একটা হ্যাঁ, তার ল্যাব, তারপর হচ্ছে ওনার যে টাইটেল ছিল বায়ো সায়েন্স, এগুলো অ্যাড করতে পারেন। তো যারা এই রিলেটেড বিজনেস কার্ড খুঁজবে তো সার্চ দিলেও পেয়ে যাবে। সবসময় এটা করবেন যে কর্পোরেট একটা রাখবেন যদি কর্পোরেট দেন, আর যারা লাক্সারি আপলোড করবেন লাক্সারি ওয়ার্ডটা দিয়ে দিবেন। সব কর্পোরেট মনে হয় দেওয়া যায়। হ্যাঁ, কর্পোরেট দেওয়া যায়, এখানে কর্পোরেট লিখেন। তারপর হচ্ছে সায়েন্স দিয়ে দিয়েছেন, সায়েন্স বা ল্যাবরেটরি অথবা ল্যাব, এগুলো যে কোনো একটা ওয়ার্ড। আচ্ছা, বিজনেস কার্ড দিতে হবে না, যে সায়েন্সটা আপনি একটা ট্যাগ দিলেন। সবসময় বিজনেস কার্ডটা দিতে হয় না, এত বড় কিওয়ার্ড। মানে নিজের সেক্টরের জন্য বিজনেস কার্ড খুঁজতে হলে মানুষ এভাবেই খুঁজে। হ্যাঁ, এইভাবে খুঁজে। এই যে যার সার্ভিসেস, তো আমরা যেভাবে ডিজাইন করার আগে গুগলে খুঁজি না, যে ওই কার্ড, বিজনেস কার্ড অথবা হচ্ছে যা লাগে আমরা কিন্তু ওই নাম দিয়ে সার্চ করি। তো ক্লায়েন্টরা এসেও কিন্তু ওই নাম দিয়ে সার্চ করবে, দেখবে ওই রিলেটেড কিছু পায় কিনা। বিজনেস কার্ড দিবে হোল বিজনেস কার্ডের জন্য, তারপর দেখবে কারা কারা বিজনেস কার্ডের সার্ভিস দিচ্ছে, এবং ওই সার্ভিসের নাম দিয়েও সার্চ করবে। যেমন কর্পোরেট চাইবে, তো আপনি যদি লাক্সারি দেন তাহলে কিন্তু ওই যে ইব্রাহিমের প্রজেক্টটা পাবে না, শুধু পাবে কি কর্পোরেট, যারা ওই কর্পোরেট লিখে সার্চ করলে পেয়ে যাবে। তো দেখুন তো আপনার কয়টা হলো, 8টা হয়ে গেছে। সো আর দেওয়া যায় কি জানেন, যে আইডেন্টিটি অথবা হচ্ছে ব্র্যান্ডিং, তারপর হচ্ছে স্টেশনারি যায় বিজনেস কার্ডের সঙ্গে, এই দুইটা মেইন। আচ্ছা, দিয়ে দিয়েছেন স্টেশনারি, তাহলে আইডেন্টিটি, ভিজিটিং কার্ড দিয়েছেন? না ভিজিটিং তাহলে কার্ড এটাও দিয়ে দেন। হ্যাঁ, এটাও কিন্তু পার্সোনাল আইডি কার্ড, পার্সোনাল কার্ড অথবা ভিজিটিং কার্ড, এগুলো দিয়ে সার্চ করতে পারে। 10টার বেশি ইউজ করা যাবে না, বা 10টার কম চাইলে দিতে পারেন। তো যেহেতু 10টা দেওয়া যায়, ট্রাই করবেন সবগুলাতে ভালো কিওয়ার্ড দেওয়ার। 10টা হয়ে গেছে আপনার অলরেডি।
হোয়াটসঅ্যাপ হার্ডওয়্যার এলডিডি এখানে কি অ্যাডোব ফটোশপ আচ্ছা, এটা আপনি কোন কোন হচ্ছে সফটওয়্যার দিয়ে করছেন? শুধু অ্যাডোব ফটোশপ নাকি ইলাস্ট্রেটরও ছিল? টুলস অ্যাকচুয়ালি হচ্ছে আপনার সফটওয়্যারটা, যে আপনি এখানে কোন কোন সফটওয়্যার ইউজ করছেন। তো সফটওয়্যার যদি ফটোশপের হয় তাহলে ফটোশপ, অ্যাডোব ফটোশপ লিখে দিবেন, ওইটা একটা চলে আসবে। তারপর যদি ইলাস্ট্রেটরও হয় তাহলে ইলাস্ট্রেটরও দিয়ে দিবেন এড করে, ঠিক আছে? ইব্রাহিম কি ক্লাসে?